আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হলো পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া। যেরকম আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ব্যবহার করি, তেমনই পিন্টারেস্ট খুবই পপুলার একটা সোশ্যাল মিডিয়া। কিন্তু এটা মূলত ইউএসসি ইউকে বেসড একটা সোশ্যাল মিডিয়া। বাংলাদেশ থেকে আপনি চালাতে পারবেন না যে তা না, আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু অনেক ফাংশনস আছে যেগুলো বাংলাদেশে দেখায় না। পিন্টারেস্টের শপ আছে, পিন্টারেস্টের ক্যাটালগ আছে, পিন্টারেস্টের অ্যাড আছে। এই অপশনস গুলো পাবেন না। তাছাড়া যে ফাংশনস গুলো পাওয়া যায় সেগুলোও কিছু লিমিটেড ফাংশনস আপনি বাংলাদেশ থেকে দেখতে পাবেন। তো যাই হোক, তারপরে প্রিন্টারেস্ট মার্কেটিং আমাদের শিখতে হবে দুইটা পারপাসে। প্রথমত হলো আমরা প্রিন্টারেস্টটা নিজেদের জন্য ব্যবহার করতে পারবো, দ্বিতীয়ত ক্লায়েন্টের জন্য প্রিন্টারেস্ট মার্কেটিং এ অ্যাজ এ প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে আমরা কাজ করতে পারবো। তো আমি বাংলাদেশ থেকে একেবারে নর্মাল পার্সোনাল অ্যাকাউন্ট খুলে সেটাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়, নিজের জন্য কিভাবে ব্যবহার করতে হয়, এবং কোন কোন ফাংশনস গুলো আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে দেখতে পেতাম, সেই জিনিসগুলো আজকে আলোচনা করব। ওকে, আমি শুরু করি। প্রথমত আমাকে পিন্টারেস্টে যেতে হবে, pinterest.com। তো পিন্টারেস্টে গেলেই চলে আসবে পিন্টারেস্ট, পিন ডিটেলস না, পিন্টারেস্ট। ওকে, এই যে পিন্টারেস্টে আমি চলে যাব। পিন্টারেস্টে চলে গেলে এখানে লগ ইন এবং সাইন আপ অপশন আছে, আমি সাইন আপে ক্লিক করব। এখানে ইমেল, পাসওয়ার্ড এবং ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি একটু আমার জিমেলে যাচ্ছি। সেখান থেকে আমি কপি করে আমি আমার জিমেলটা পেস্ট করলাম। একটা পাসওয়ার্ড নিজের মতো দিয়ে দিই, ডেট অফ বার্থ পছন্দ মতো দিয়ে দিই। আপনারা এখানে নিজের নামে যখন খুলবেন তখন অবশ্যই নিজের সব তথ্য সঠিকভাবে দিয়ে তারপর অ্যাকাউন্ট খুলবেন। আমি আমার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে দিচ্ছি, মনে করেন 1990 সাল দিয়ে দিই। আর এখানে আহ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখন আগস্ট সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরের সাপোজ 12 তারিখে থাকুক। ওকে, কন্টিনিউ। ওকে, তো একটা ইমেল, পাসওয়ার্ড এবং বার্থডে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, এবং এটা বাংলাদেশের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। তো বাংলাদেশ থেকে কিভাবে খুলতে হয়, ইউএসএ থেকে কিভাবে খুলতে হয়, সেটা একটু পরে বুঝতে পারবেন। নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, আপনি আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। আপনার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে বলতেছে, এবং নিচে দেশ সিলেক্ট করতে বলতেছে। সো আপনি যদি এখানে বাংলাদেশ দেন তাহলে বাংলাদেশের সকল ফ্যাসিলিটি দেখতে পারবেন বা লিমিটেড ফ্যাসিলিটি দেখতে পারবেন। আপনি যদি ইউএসএ দেন তাহলে সেটা আই থিঙ্ক বেটার হয়। তো আমি বাংলাদেশ দিয়ে আপাতত নেক্সটে যাচ্ছি। এরপরে এখানে বলতেছে যে আমি কোন কোন টপিক গুলাতে ইন্টারেস্টেড। সো আপনি যেসব টপিক গুলাতে ইন্টারেস্টেড সেগুলো এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যে কোনো 4-5টা সিলেক্ট করে পরবর্তীতে টপিকের সংখ্যা বাড়াতেও পারেন। তো আমি এখান থেকে মনে করেন সিলেক্ট করে নিচ্ছি লোগো অ্যান্ড আইডেন্টিটি, ট্রাভেল, মেন্স, বিজনেস আউটফিট, ডিজাইন, হইতে পারে অ্যাস্ট্রোনমি, হোম ডেকোর, কম্পিউটার, লাক্সারি কার্স, টেকনোলজি, গ্রাফিক্স ডিজাইন বা গার্ডেন ডিজাইন। এখানে অনেক অনেক টপিক আছে, আপনি জাস্ট স্ক্রল করবেন, পছন্দ মতো সিলেক্ট করবেন। তাছাড়া আরো বিভিন্ন টপিক পরবর্তীতে সিলেক্ট করা যাবে, ভিডিও গেমস, মার্ভেল, ফটোগ্রাফি, ওশান ফটোগ্রাফি। এই জিনিসগুলো আমি সিলেক্ট করে আমি মিট ইউর হোম ফিট, মানে আমি যেগুলো সিলেক্ট করছি ওই রিলেভেন্ট টপিক গুলো দিয়ে আমার হোম পেজে আমি দেখতে পারবো, এটাই তারা বলতেছে। তো কোনো সমস্যা নেই, আমি সিলেক্ট করলাম। এখন দেখি আমার হোম পেজে কি কি চলে আসে। এই যে দেখেন, হোম পেজে ট্রাভেলিং রিলেভেন্ট, ট্রিজ বা নেচার রিলেভেন্ট, টেকনোলজি বা কার্স রিলেভেন্ট, হোম ডেকোর, এই যেই টপিকগুলো আমি সিলেক্ট করেছি ওই রিলেভেন্ট টপিকগুলো কিন্তু আমার হোম পেজে চলে আসছে। আচ্ছা, আমার একটা ইমেল আসবে, যে ইমেল থেকে আমার ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি আমার ইমেলটা আসছে কিনা। আচ্ছা, ইমেলটা এখন আসেনি। ইমেলটা আসলে আমরা ইমেলটা ভেরিফাই করে নিব। তো যাই হোক, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললাম আমরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেসব টপিক লিখে ওইখানে বলেছি যে আমাদের এই এই টপিকগুলো আমাদের পছন্দ, সেই সেই টপিকগুলোই কিন্তু আমার সামনে চলে আসছে। তো একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনি চাইলে আরো নতুন নতুন টপিক চাইলে সার্চ দিতে পারেন। পপুলার অন পিন্টারেস্ট, কোন টাইপের জিনিসগুলা পপুলার আছে সেগুলো তারা দেখাচ্ছে, আপনি সার্চ দিয়ে সেগুলা আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হলো আমার অ্যাকাউন্টটা অপটিমাইজ করতে হবে। এই যে এখানে দেখেন, ইউর প্রোফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমার প্রোফাইলটা এখানে আমি দেখতে পাবো, এডিট প্রোফাইলে আমি চলে যাব। আমার ফার্স্ট অ্যাকাউন্ট খোলার পরেই যে কাজ সেটা হলো প্রোফাইল অপটিমাইজ করা। সো এখানে বলতেছে যে ফার্স্টে তোমার ফটোটা চেঞ্জ করো। সাপোজ আমি আমার ফটোটা একটু চেঞ্জ করে নিই, একটা ফটো আমি আপলোড দিয়ে দিচ্ছি। জাস্ট যে কোনো একটা পছন্দ মতো ফটো আপলোড দিয়ে দিই।
ওকে, তো নিজের ফটো আপনি আপলোড দিয়ে দিবেন। নিজের নামে যদি খুলে থাকেন অবশ্যই নিজের ফটো আপলোড দিবেন। আপনি চাইলে আপনার এজেন্সি থাকলে, আপনার কোনো বিজনেস থাকলে সেটার নামেও খুলতে পারেন। পিন্টারেস্টে দুই টাইপেরই অ্যাকাউন্ট খোলা যায়, কোনো সমস্যা নেই। এরপর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এই জিনিসগুলো চাচ্ছে, আপনি চাইলে এখানে নামটা ব্যবহার করবেন, আপনার নাম। তো আমি এখানে আমার নাম এখানে দিচ্ছি যে, সরি, আচ্ছা, এখানে এখানে নাম দিয়ে দিচ্ছি ইনফোগ্রাফিয়া বিডি, এটা নাম দিচ্ছি। আপনার এখানে নিজের নাম দিবেন। এখানে অ্যাবাউট সেকশনে আপনার পছন্দ মতো কোনো কিছু একটা বানাবেন। যেমন মনে করেন আমি যদি অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে আমি বলি যে আই নিড এ শর্ট বায়ো ফর মাই পিন্টারেস্ট, পিন্টারেস্ট নেমড ইনফোগ্রাফিয়া বিডি, উই আর এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। মনে করেন আমি এজেন্সি অ্যাকাউন্ট খুললাম, তো এখানে একটা শর্ট বায়ো দিয়ে দিবেন। এটা পুরোটা আমি কপি করলাম, কপি করে এখানে সুন্দর করে আমি পিন্টারেস্টে বসিয়ে দিলাম। পিন্টারেস্টের এই বায়োটা আপনি টোটাল ক্যারেক্টার হয় 500 ক্যারেক্টার, তো 500 ক্যারেক্টার আপনি পুরোটাই প্রপারলি ইউটিলাইজ যদি করতে পারেন তাহলে সুন্দর একটা বায়ো তৈরি হয়ে যাবে। তো আমার 500 ক্যারেক্টার আমার ব্যবহার করার প্রয়োজন হয় নাই, তার আগেই আমারটা একটা বায়ো তৈরি হয়ে গেছে। তো এটা তৈরি হইলো। নেক্সট আমার ওয়েবসাইট দিতে বলতেছে। এই ওয়েবসাইটের যে ব্যাপারটা, এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ওয়েবসাইট দিতে পারেন। যেমন আপনি আপনার ফাইবারের লিঙ্ক যুক্ত করতে পারেন, আপওয়ার্কের লিঙ্ক যুক্ত করতে পারেন, নিজের ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইট যুক্ত করতে পারেন, নিজের ব্লগ ওয়েবসাইট থাকলে সেই ব্লগ ওয়েবসাইট যুক্ত করতে পারেন, পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে পোর্টফোলিও ওয়েবসাইট যুক্ত করতে পারেন, ই কমার্স ওয়েবসাইট থাকলে ই কমার্স ওয়েবসাইট যুক্ত করতে পারেন। আপনি যা ইচ্ছা তাই এখানে যুক্ত কিন্তু করতে পারবেন। তো মনে করেন আমি এখানে একটা নর্মালি www.infografiabd.com এটা দিলাম। অথবা যেহেতু আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার দেখাচ্ছি, তাহলে মনে করেন এরকম দেন যে fiverr.com/in স্ল্যাশ কি হবে মেহেদি 25, মনে করেন এরকম একটা নাম মাথায় আসলো, আমি দিয়ে দিলাম। আচ্ছা, এইগুলা দেওয়ার পরে আমার যেটা করতে হবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইউজার নেম যদি আপনার এটাই মনে হয়, ইউজার নেম 30টা ক্যারেক্টারের মধ্যে দিতে হয়, আর আপনার নাম হলো ইয়ার মধ্যে 65 ক্যারেক্টারের মধ্যে হইতে হয়। তো আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার নাম আপডেট হয়ে গেছে, অ্যাবাউট সেকশন আপডেট হয়ে গেছে। আপনি আপনার অ্যাবাউট সেকশনে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন, লাইক ভিজিট www.infografiabd.com। এখানে আমি একটু ডিফারেন্ট একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। তো এভাবে আপনি কি করতে পারেন, আপনার এখানে নিচে একটা ওয়েবসাইটের লিংক আপনার বায়োতে যুক্ত করতে পারেন, আপনি ওয়েবসাইটের লিংক আপনার ওয়েবসাইট অংশতে যুক্ত করতে পারেন, আপনি কন্টাক্ট ইনফোগ্রাফি, এটা হলো আপনার ইউজার নেম, এখানে রাখতে পারেন। এটা গেল আপনার এডিট প্রোফাইলের পার্ট। এরপর হলো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনার যে এই ইমেলটা, এটা কিন্তু প্রাইভেট থাকবে, এটা অন্য কেউ জানবে না। ওকে, এখন নিচে বলতেছে যে আপনি কি এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চান। হ্যাঁ, আমরা দিতে পারি যে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই, এটা একটু পরে দিচ্ছি। এখানে আপনার বার্থডে, আপনার জেন্ডার এবং আপনার কান্ট্রি ল্যাঙ্গুয়েজ সবই আছে। তো আমি সবকিছু দেখানোর পর একেবারে লাস্টে আমি কান্ট্রিটা ইউএস এর মানে চেঞ্জ করে নিব ইউএসএ তে। দেন আমি এটা বিজনেস অ্যাকাউন্টেও কনভার্ট করব। সব ধাপে ধাপে দেখি, দেখি যে আর কি কি করা যায়। প্রোফাইল ভিজিবিলিটি হলো আপনি প্রাইভেট অ্যাকাউন্ট করতে পারেন, আপনার সার্চ প্রাইভেসি এটা বাড়াইতে পারেন, এই সবকিছু আপনি এখান থেকে করবেন। টার্ন ইউর হোম ফিড, আপনার যে ইন্টারেস্ট গুলা ছিল, যে বোর্ডস গুলা ছিল, ইন্টারেস্ট গুলা আমরা তো বুঝি, বাট বোর্ডস গুলা কি সেটা একটু পরে বুঝাচ্ছি। ফলোইং হলো আপনি যাদেরকে ফলো দিচ্ছেন। তারপর এখানে আপনি চাইলে আপনার ইন্টারেস্ট রিমুভ করতে পারেন। এই ব্যাপারগুলো এখান থেকে কাস্টমাইজ করে। ক্লেম অ্যাকাউন্টস হলো আপনি আপনার ওয়েবসাইট চাইলে যুক্ত করতে পারেন। শুধু যুক্ত না, এটাকে বলে ভেরিফাই করা, আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করে ওইটা ভেরিফাই করতে পারেন। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করব। সোশ্যাল পারমিশন হলো আপনাকে কে মেনশন দিতে পারবে, কে মেসেজ দিতে পারে, এই ব্যাপারগুলা। তো এইগুলা নর্মাল সেটিংস। নোটিফিকেশনের জায়গায় নোটিফিকেশন, আর সিকিউরিটির জায়গায় আপনার সিকিউরিটি ব্যাপার স্যাপার, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করা, লগ ইন অপশন গুলো কিরকম কি চাচ্ছেন বা না চাচ্ছেন সেইগুলা। ব্র্যান্ডেড কন্টেন্ট হলো লাইক আপনি ব্র্যান্ডেড যে কন্টেন্ট গুলো আছে সেগুলো যদি করতে চান, মানে প্রোগ্রামে যদি পার্টিসিপেট হইতে চান, এটা আমাদের কাজ নেই, সো এটা আমাদের নিয়ে না ভাবলেও চলবে। এটা গেলো একটা নর্মাল প্রোফাইল অপটিমাইজেশন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো এখানে আর কি কি আছে সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। আর কি কি আছে বলতে, আপনার মনে করেন নাম, ফটো, অ্যাবাউট, এগুলো তো আমরা করছি। আরো বিভিন্ন ডিটেলস আছে যেগুলো আমরা করব।
তো এগুলো করার আগে আমি আপনাদের একটু কিছু অ্যানালিটিক্স দেখাতে যাচ্ছি, বা কিছু তথ্য আমি কালেক্ট করছি বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেগুলো একটু দেখাতে যাচ্ছি। যে পিন্টারেস্টের মধ্যে আমরা যে এই যে অপটিমাইজ করতেছি বা পিন্টারেস্ট যে আমরা ব্যবহার করতেছি, এটার পারপাস গুলা কি একটু দেখেন। পিন্টারেস্ট হলো মানে বিশ্বের মধ্যে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে বা সোশ্যাল নেটওয়ার্ক আছে তার মধ্যে টপ 15, মানে 15টার মধ্যে আছে। তারপর এটা যে মান্থলি ইউজার প্রায় মানে 500 মিলিয়নের কাছাকাছি এর মান্থলি ইউজার, এবং এর মধ্যে মান্থলি, জাস্ট নট মান্থলি ইউজার, মান্থলি অ্যাক্টিভ ইউজার 500 মিলিয়ন, কিন্তু হিউজ, মানে 50 কোটির মতো মানুষ প্রতি মাসে এটা ব্যবহার করে। এবং এই যে 50 কোটি মানুষ ব্যবহার করে তার মধ্যে বেশিরভাগ মানুষই ইউএস এর। এই যে দেখেন, মোস্ট পিন্টারেস্ট ইউজার্স লিভ ইন ইউএস, ইউএস এর মধ্যেই সবচেয়ে বেশি মানুষগুলো থাকে, এবং তারও মধ্যে বেশিরভাগ মানুষই হলো ফিমেল। 76% হলো পিন্টারেস্ট ইউজারটা হলো ফিমেল। এবং পিন্টারেস্টে যে মান্থলি ভিজিটর আসে, মনে করেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকলেও কিন্তু আপনি ভিজিট করতে পারবেন পিন্টারেস্টের অন্য কারো, দেখা গেছে ইমেজ সেকশনে যদি আপনি যান, পিন্টারেস্টের ইমেজ ওখানে মাস্ট পাবেন। আমি আপনাদের রেডিট এবং কোয়ারাতে দেখাইছিলাম যে ফোরাম এবং ডিসকাশনের যে পার্টটা আছে, গুগলে সার্চ করলে কোনো কিছু, ফোরাম এবং ডিসকাশনের পার্টে অলওয়েজ আপনি রেডিট অথবা কোয়ারা পাবেন, অথবা দুইটাই পাবেন। আবার ভিডিও সেকশনে ইউটিউবের ভিডিওই পাবেন। এবং ইমেজ সেকশনে আমি আজকে বলে দিচ্ছি, আপনাদের ইমেজ সেকশনে আপনারা পিন্টারেস্টের ইমেজ মাস্ট পাবেন। আপনি যদি ইউএস এ থাকেন তাহলে তো পিন্টারেস্টের ইমেজ অবশ্যই সবকিছুতে পাবেন। বাংলাদেশ থেকে যেহেতু পিন্টারেস্টের ব্যবহারের অনেক লিমিটেশনস আছে, প্লাস খুব কম ইউজার বাংলাদেশে, তো এই কারণে বাংলাদেশ থেকে সবসময় না পেলেও পেতে পারেন। বাট বাইরের দেশের কান্ট্রি থেকে আপনি সার্চ করলে আপনার ইমেজ সেকশনে, গুগলে যে কোনো কিছু সার্চ করলে ইমেজ যে সেকশনটা আছে সেখানে ক্লিক করলে আপনি পিন্টারেস্টের ইমেজ পাবেনই পাবেন। ওকে, তো এই জন্য এটাই বলছিলাম যে 1.16 বিলিয়ন মান্থলি ভিজিট হয় এই পিন্টারেস্টে, মানে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক এটার মধ্যে ভিজিট কিন্তু হচ্ছে প্রতিনিয়ত। সো এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আপনি আপনার ফাইবার, আপওয়ার্ক অথবা আপনার নিজস্ব যে ওয়েবসাইট সেগুলোতে আনতে পারবেন, অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটেও আনতে পারবেন। ওকে, আরেকটা জিনিস হলো দেখেন, 75% মানুষ বলতেছে যে ইউজাররা, যে তারা উইকলি পিন্টারেস্ট ইউজার কি বলে, যে দে আর অলওয়েজ শপিং, তারা সবসময় শপিং করে। সো দেখেন এখানে ই কমার্স ওয়েবসাইট যাদের আছে, যারা ই কমার্স নিয়ে কাজ করে, তাদের কত হিউজ পরিমাণ অপরচুনিটি আছে, যে তারা কিন্তু এখানে মানুষকে দিয়ে শপিং, মনে করেন যারা শপিং করতেছে তারাই মনে করেন পিন্টারেস্ট বেশি ব্যবহার করতেছে বা পিন্টারেস্টে আছে কেনাকাটা করতেছে। সো এই জন্য পিন্টারেস্টে প্রপার মার্কেটিং করলে একটা ই কমার্স ব্যবসা খুব ইজিলি দাঁড়াইতে পারে। আর পিন্টারেস্ট কিন্তু আমরা অর্গানিক মার্কেটিংটা শিখতেছি, পিন্টারেস্টের পেইড মার্কেটিংও আছে, যেটা কিন্তু আবার ইয়া আমাদের বাংলাদেশ থেকে সাপোর্ট করেন না, আপনার ইউএস এর কান্ট্রি সিলেক্ট করে পেইড মার্কেটিংটা করতে হয়। এবং এটা খুব বেশি দিন হয় নাই, কয়েক বছর হয়েছে লঞ্চ করছে, বাট স্টিল বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না। তো যাই হোক, 50% পিন্টারেস্ট ইউজাররা বলতেছে যে তারা এই পিন্টারেস্টে যে কোনো কিছু দেখে তারপরে তারা দেখা গেছে যে শপিং নিয়ে ভাবে, বা শপিং ডেস্টিনেশন হিসেবে পিন্টারেস্টটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখে, যে পিন্টারেস্টে আমার ভালো লাগছে আমি এখান থেকে পারচেস করব। এবং এটা কিভাবে করে আমি সেটা আপনাদের দেখাবো, যে পিন্টারেস্ট থেকে কিভাবে সুন্দর করে যে লিঙ্ক যুক্ত করে করে সেল করা যায় কোনো প্রোডাক্ট, সেটা আমি আপনাদের দেখাবো একটু পরে। 44% মিলেনিয়াল যে পিনার্স আছে, পিনার্স মানে যারা পিন্টারেস্ট ব্যবহার করে তাদেরকে পিনার্স বলে। তারপর হ্যাভ বট এ প্রোডাক্ট দে স অন পিন্টারেস্ট, মানে পিন্টারেস্টে দেখছে এই প্রোডাক্টটা 44% মানুষ কিনছে। সো অন কাইন্ড অফ এরকম বলতে পারেন যে দারাজের যে ইউজার বেস আছে, মনে করেন 100, দারাজে 100টা মানুষ যদি আহ, দারাজে দারাজ ব্যবহার করে, তার মধ্যে 70 জনই কেনাকাটা করে। 100 জন যারা দারাজ ব্যবহার করে তার মধ্যে 70 জনই কেনাকাটা করে। তো স্বাভাবিকভাবে দারাজ যদি একটা সোশ্যাল মিডিয়া হইতো, সেখানে যদি আপনি অর্গানিক মার্কেটিং করতে পারতেন, পেইড মার্কেটিং করতে পারতেন, আপনার কিন্তু ব্যবসা ওইখান থেকে খুব ভালো পরিমাণে হইতো, এবং ওইখান থেকে ভালো পরিমাণ ট্রাফিকও আপনার ই কমার্স ওয়েবসাইটে চলে আসতো। তো এইখানে বলা যায় পিন্টারেস্ট ওয়ান কাইন্ড অফ এরকমই একটা সোশ্যাল মিডিয়া, যেখান থেকে প্রচুর পার্চেসিং হয়, এখানে মানুষ হিউজ পরিমাণ লিঙ্ক ব্যবহার করতে পারে, পোস্ট করতে পারে, কোনো সমস্যা হয় না। আপনি যদি ফেসবুকে কোনো একটা বাইরের কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে পোস্ট করেন, ফেসবুক রিচ কমায় দিবে, ইনস্টাগ্রামে করলে রিচ কমায় দিবে, লিঙ্কডইনে করলে রিচ কমায় দিবে। এটা রিজন কি, কোনো প্ল্যাটফর্মই চায় না যে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাক এখান থেকে। বাট পিন্টারেস্ট এখানে ব্যতিক্রম। পিন্টারেস্টে আপনি যে কোনো কিছু, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক ইজিলি যুক্ত করে আপনি পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই যে ট্রাফিক গুলো, এই সবগুলা ট্রাফিক সুন্দর করে আপনার ওই পোস্টটা পড়বে এবং পোস্ট করে আপনার ওয়েবসাইটেও চলে যাবে। তো এই জন্য আমরা পিন্টারেস্ট মেইনলি কাজটা শিখতেছি, এবং বাইরের দেশে পিন্টারেস্টের জনপ্রিয়তা অনেক। তো আমি আপাতত প্রোফাইল অপটিমাইজেশনের পার্টটা দেখাইলাম। এটার মধ্যে আরো কিছু অপটিমাইজেশন আছে, যখন আমরা বিজনেসে কনভার্ট করব তখন সেই ব্যাপারগুলো দেখবো। পিন্টারেস্টের মধ্যে দুইটা ওয়ার্ড আপনারা খুব বেশি শুনবেন, যে পিন্টারেস্টের মধ্যে পিন, আরেকটা হলো বোর্ড। পিন হলো বলা যায় ফেসবুকের ভাষায় পোস্ট, আর বোর্ড হলো ফোল্ডার। তো অন কাইন্ড অফ এরকম যে আপনি বিভিন্ন ফোল্ডার করে রাখলেন, আপনারা দেখবেন যে ফেসবুকে যদি আপনি যান, সেখানে কিন্তু অনেকগুলো অ্যালবাম থাকে ফটো সেকশনে। অ্যালবাম গুলো কি, আপনার প্রোফাইল পিকচারের একটা অ্যালবাম, আপনি এখন পর্যন্ত যতগুলো প্রোফাইল পিকচার আপলোড করছেন সেখানে জমা হবে। আরেকটা দেখা গেছে যে আপনার কভার পেজের একটা অ্যালবাম, যেখানে আপনার যতগুলো কভার পেজ আপলোড করছেন সবগুলা ওইখানে থাকবে। সেভাবে কিন্তু আপনার ওইখানে বিভিন্ন ফোল্ডার বাই ফোল্ডার বা অ্যালবাম বাই অ্যালবাম
অনেকগুলো ফটোর ক্যাটাগরি থাকে যেখানে অনেকগুলো ফটো সিমিলার ক্যাটাগরির আমরা আপলোড দিয়ে রাখি বা আপলোড দিলে ওইখানে জমা হয়, তাই না? ঠিক তেমনি পিন্টারেস্টে আপনি যখন কোনো পোস্ট করবেন সেটাকে বলা হয় পিন। এই পোস্ট গুলো যখন কোনো একটা ফোল্ডারে কানেক্ট করবেন, কারণ কোনো না কোনো ফোল্ডার ছাড়া এই পোস্ট গুলো হবে না, তো কোনো না কোনো বোর্ড আপনাকে তৈরি করতে হবে এবং সেই বোর্ডের আন্ডারে ওই পোস্টটা রাখতে হবে। না হলে শুধু শুধু কোনো একটা পিন আপনি আপলোড করতে পারবেন না, একটা বোর্ডের আন্ডারে আপলোড করতে হবে। তো চলেন আমরা তাহলে একটা বোর্ড তৈরি করি। এটার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের প্রোফাইলে, যে আমি আমার প্রোফাইলে ক্লিক করে চলে আসলাম এবং দেখেন আমি যেখানে ফাইবারের আইডি, আমি জানি না কার আইডি যুক্ত করছি, ক্লিক করে দেখি যে আদৌ আছে কিনা। আচ্ছা, একটা একটা ফাইবার আইডি আছে দেখতে পাচ্ছি, মেহেদি 25 নামে কেউ একজন আছেন, তার ফাইবার আইডি আছে, তো আমি এটা যুক্ত করলাম। সে টি শার্ট ডিজাইন, ফ্লায়ার এগুলো নিয়ে কাজ করে। তো যাই হোক, মনে করেন তাকে আমি ব্যবহার করে এই জিনিসটা করতেছি, কি তার ফাইবার আইডি এখানে যুক্ত করলাম। তাছাড়া দেখেন সুন্দর করে এখানে বিভিন্ন ডেসক্রিপশন চলে আসছে। এই ডেসক্রিপশনটার পরে লাস্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। তো উপরে যে ওয়েবসাইটে আলাদা অপশন দিয়ে রাখছে সেটা হলো ক্লিকেবল লিঙ্ক, যে কেউ চাইলেই ক্লিক করে চলে যেতে পারে। আর নিচেরটা কিন্তু আমরা ক্লিক করার কোনো সুযোগ নাই। বাট স্টিল আপনার যদি এক্সট্রা কোনো ওয়েবসাইট থাকে আপনি আপনার বায়োতে বা অ্যাবাউট সেকশনটাতে দিয়ে রাখতে পারেন। আর মেইনলি যেখানে আপনার ট্রাফিকটাকে নিয়ে যেতে যাচ্ছেন, যারাই আপনার প্রোফাইল ভিজিট করবে, আপনি তাদেরকে আপনি যেখানে নিয়ে যেতে চান, মেইন যে ডেস্টিনেশন, এটা হইতে পারে ফাইবার, হইতে পারে আপওয়ার্ক, হইতে পারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি এইখানে যুক্ত করবেন, আপনার ওয়েবসাইট সেকশনে এটাকে যুক্ত করবেন। ওকে, আচ্ছা, এটা গেল। এখন এই যে এই প্রোফাইলের পার্টটা আমার কোনো ফলোইং নাই, কিছুই নাই, এখন আমার কোনো পিনস তো এখানে নাই। তো আমরা একটা পিন তৈরি করবো। এই যে দেখেন প্লাস নামে একটা এখানে আইকন আছে এবং পিন এবং বোর্ড দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্ট একটা বোর্ড মানে একটা ফোল্ডার বানাই, দেন ওই ফোল্ডারের মধ্যে পিন তৈরি করি, এটা বেটার হয়, কি বলেন? তো দেখেন বোর্ডে আমি ক্লিক করলাম, বোর্ডে ক্লিক করে আমি এটার বোর্ডের নাম দিলাম এরকম যে ডিজিটাল মার্কেটিং। এই বোর্ডটা আমি চাইলে সিক্রেট রাখতে পারি, যাতে কেউ না দেখে, আমি সিক্রেট রাখবো না। অ্যাড কোলাবোরেটরস হলো যদি আপনারা 4-5 জন মিলে একটা পিন্টারেস্ট আইডি চালাইতে চান বা বোর্ডটাকে ম্যানেজ করতে চান, তাহলে তাদের নাম বা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে আপনার বোর্ডটা ক্রিয়েট করতে হবে। তো যাই হোক, আমি ডিজিটাল মার্কেটিং লিখে একটা বোর্ড তৈরি করলাম, ক্রিয়েট করলাম। ওকে, এখন বলতেছে যে এই বোর্ডের মধ্যে কিছু পিন সেভ করো। তা আমি পিন পরে সেভ করব, আমি জাস্ট বোর্ডটা তৈরি করলাম। এখানে মোর আইডিয়াস যে অপশনটা, সেখানে আমাকে বিভিন্ন আইডিয়ার কথা বলতেছে, যে অন্যান্যরা এই কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি পোস্ট করছে, এগুলো নিয়ে তুমি আইডিয়া নিতে পারো, সেগুলো চাইলে তোমার বোর্ডে যুক্ত করতে পারো। ওইখানে একটা কথা বলা হয় নাই, সেটা হলো পিন এবং রিপিন দুইটা জিনিস আছে। পিন মানে হলো আপনি যে পোস্ট গুলো করবেন, আর রিপিন হলো আরেকজন যে পোস্ট করছে সেটা যদি আপনি শেয়ার করেন। তো রিপিন বলেন পিন বলেন, কোনো না কোনো বোর্ডের আন্ডারে হইতে হয়। So, আপনি একটা বোর্ড তৈরি করে সেখানে আপনার নিজের পোস্টও রাখতে পারবেন, আপনি এখানে অন্যদের পোস্টও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন মনে করেন এখানে আমি একটা বোর্ড তৈরি করলাম, এখন আমি একটা পিন তৈরি করব। এখানে দেখেন আমি একটা পিনে চলে যাচ্ছি। তো পিন ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে অনেক কিছু আসবে। এখানে কি কি আসতেছে, আমার এখানে সুন্দর একটা টাইটেল, টাইটেলের কথা বলতেছে, এখানে একটা ফটো আপলোডের কথা বলতেছে। তো ফার্স্টে একটা ফটো আপলোড দিই। তো আমার কাছে তো তেমন কোনো ফটো নাই, আমি কিছু ফটো ডাউনলোড করে রাখছিলাম। তো এই ফটোগুলা থেকে একটা সাপোজ আমি ব্যবহার করতেছি। তো এই মানুষটার ফটো দেওয়ার পর এখানে আমাকে বলতেছে টাইটেল দিতে। টাইটেলটা কি হইতে পারে, মনে করেন ডিজিটাল মার্কেটিং, কি হইতে পারে আমি একটু আইডিয়া নেই, সাপোজ হাউ এআই, অথবা হাউ এআই না, আম, এখানে একটা টাইটেল দিলেন যে এআই ইমেজ জেনারেশন, অথবা এআই ইমেজ জেনারেটর, জেনারেটর টুলস, এর একটা টাইটেল সাপোজ। অথবা যে কোনো কিছু দিতে পারেন, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং দিলেন। তো এখানে এটার উপর একটা ডেসক্রিপশন দিলেন। ডেসক্রিপশনটা কি হইতে পারে, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা ইমেজ, যে কোনো কিছু মনে করেন, এখানে ক্যানভা ডিজাইন দিয়ে যদি হয়তো তাহলে আই থিঙ্ক আরো সুবিধা হইতো। আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করে আমি একটু ইউনিক বানানোর চেষ্টা করি। মনে করেন আমি এটা একটা ইমেজ যুক্ত করি, যুক্ত করে এটা দিয়ে দিই, এআই ইমেজ এতটুকু দিয়ে ডান দিই। মনে করেন এআই ইমেজ এবং এখানে এটাই দিই যে আর্টিফিশিয়াল ইমেজ, মানে এই ইমেজটা হলে আর্টিফিশিয়াল একটা ইমেজ, আর্টিফিশিয়াল ইমেজ বা ইন্টেলিজেন্স দ্বারা জেনারেটেড ইমেজ। তারপর হলো ডিটেলসে মনে করেন আমি একটা ডিটেলস দিই যে দিস ইমেজ ইজ ক্রিয়েটেড বাই ডাল ই অ্যান্ড ইট ইজ নট রিয়েল ইমেজ
দ্যাটস ইট। এরকম একটা ডিসক্রিপশন বানাইলাম জাস্ট দেখানোর জন্য, ফাংশনস গুলো দেখাই, তারপর আমি ডিটেল গাইডলাইন দিব যে কি নিয়ে আপনারা পিন তৈরি করবেন। তো মনে করেন এখানে একটা টাইটেল দিলাম, এখানে একটা ডেসক্রিপশন দিলাম, তারপর একটা লিংক দিতে বলতেছে। তো এখানে আপনি চাইলে আপনার ফাইবার আইডি লিংক দিতে পারেন, যে আপনি এআই এর ইমেজ তৈরি করেন। যে কোনো একটা ফাইবার আইডি আমরা চলেন ভিজিট করি। আচ্ছা, আমার একটা ইমেল চলে আসছে আই গেস। আমি একটু ইমেলটা দিয়ে ভেরিফাই করে নিই আমার অ্যাকাউন্টটা। এই যে পিন্টারেস্ট থেকে ইমেল চলে আসছে, কনফার্ম ইউর ইমেলে ক্লিক করে আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। ওকে, ভেরিফাই হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি ফাইবারে চলে যাব। ফাইবারে যে আমি সেখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গিগ আছে এরকম দেখব। এআই ইমেজ তৈরি করতেছে এইটা। তো তার যে গিগটা আছে সেটা আমি কপি করব, কপি করে আমি আমার পিন্টারেস্ট এখানে লিংক করব। দেন এটা কোন বোর্ডে দিব, এটা কি আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রাখতে চাচ্ছি নাকি অন্য কোনো বোর্ডে রাখতে চাচ্ছি, সেই অপশন এখানে বলবে। তো মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং বোর্ড তো প্রোফাইল থেকে ক্রিয়েট করা দেখাইছি, এখানে পিন থেকেও যে ক্রিয়েট করা যায় চলেন সেটা দেখি। এখানে মনে করেন আমি একটা রাখলাম যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে লিখে আমি ক্রিয়েট করলাম, এটাতে আমি যুক্ত করতে চাচ্ছি এটা। তো একটা পিন আমি তৈরি করলাম, দুইটা বোর্ড আমি তৈরি করলাম, এবং এখানে কিছু রেলেভেন্ট ট্যাগের কথা বলতেছে। তো আমি যদি কিছু কিওয়ার্ড রিসার্চ করি লাইক গুগল ট্রেন্ডস থেকে বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, তাহলে আমি সেগুলো এখানে দিতে পারি। তাছাড়া আমি এআই দিতে পারি, ডাল ই দিতে পারি। আচ্ছা, আমি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে পারি, তারপর ডাল ই আছে, ডাল ই। এখানে ডালই নাই, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি নামে কোনো টপিক আছে নাকি দেখি চলেন। চ্যাট জিপিটি নামেও টপিক নাই, আচ্ছা সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই রিলেভেন্ট কোনো কিওয়ার্ড নাই। মার্কেটিং, মার্কে মার্কেটিং। আচ্ছা, কাজ করতেছে না, একটু দাঁড়ান। আমি এটা একটু মোর অপশনে ক্লিক করে অন্যান্য অপশনস গুলো দেখাই আগে। অ্যালো পিপল টু কমেন্ট, মানুষ এখানে কমেন্ট করতে পারবে কিনা, শো সিমিলার প্রোডাক্টস, তারা সিমিলার প্রোডাক্ট দেখতে পারবে কিনা, এই অপশনস গুলোর পরে আপনি এখানে রেলেভেন্ট কিছু ট্যাগ, এখানে 10টা ট্যাগ বসানো যায়। যেমন আপনাদের যদি দেখাই টি লিখে যদি সার্চ দিই, দেখেন টি চলে আসতেছে। আচ্ছা, এবার দেখি মার্কেটিং আসবে কিনা। মার্কেটিং, ডিজিটাল, ইমেজ। আচ্ছা, এক সেকেন্ড, আমি এটা পাবলিশ করে দিই। এতটুকু করে পাবলিশ করি, তারপর আমি একটা নতুন পিন ক্রিয়েট করার সময় সেটা ট্যাগ অপশনটা দেখবো। এখানে ট্যাগটা নিয়ে একটু ঝামেলা করতেছে। ওকে, আচ্ছা, এই পিনটা পাবলিশ হয়ে গেছে। পিনের পুরো এ টু জেড দেখাইলাম কিভাবে পাবলিশ করতে হয়। তো দেখেন, আপনারা আবার যদি দেখেন আমি পিনটা কোথায় আছে, আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আপনারা বুঝবেন যে এখানে পিনটা কিভাবে কি হয়েছে। এই যে দেখেন, এখানে অল পিনস মানে যতগুলো আমি পিন তৈরি হবে এটাতে জমা হবে। আর এগুলো হলো আমার বোর্ড, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বোর্ড, ডিজিটাল মার্কেটিং এর একটা বোর্ড। তো এই বোর্ডের মধ্যে একটা পিন আপাতত আছে। এই যে দেখেন, একটা এআই ইমেজ নামে একটা পিন আছে। এটাতে আমি যদি যাই, এখানে দেখেন কি কি আসতেছে। এখানে আমি যে টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলটা আসতেছে, যে ইমেজটা দিছি সেই ইমেজটা আসতেছে, এবং এখানে কমেন্ট করার অপশন আছে, মানুষ এখানে কমেন্ট করতে পারবে। সিমিলার টাইপের আরো অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, মানুষ চাইলে সেগুলো ভিজিট করতে পারবে। এবং এখানে যে একটা ফাইবারের লিংক যুক্ত আছে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমার কিন্তু একটা ব্যাক লিংক হয়ে গেল। সো এখানে কিন্তু আমি ক্লিক করলে সুন্দর করে আমার ফাইবার আইডি যদি থাকতো বা ফাইবারে যদি সার্ভিস গুলো থাকতো, সেই সার্ভিসে কিন্তু মানুষ ভিজিট করতে পারবে ক্লিক করে, খুব ইজিলি। প্রত্যেকটা পোস্টে আপনি এভাবে লিংক যুক্ত করতে পারবেন। আপনি নিজের কোনো ওয়েবসাইটের লিংক, ব্লগ ওয়েবসাইটের লিংক যুক্ত করেন, তেমন কোনো সমস্যা নাই। কিন্তু স্প্যামিং করা যাবে না, কোনো টাইপের উল্টাপাল্টা ওয়েবসাইটের লিংক এখানে যুক্ত করা যাবে না, বা আরেকজনের ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে না। মানে আপনি নিজের বেনিফিটেড হইতে চাচ্ছেন, সো নিজের ওয়েবসাইটের লিংক যুক্ত করবেন। আরো কিছু গাইডলাইন আছে লাইক টাইটেল, ডিসক্রিপশন এবং ইমেজ কারো কপি হওয়া যাবে না। এগুলো আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করছি, আর টাইটেল ইমেজ তো নিজে থেকে লিখছি। সো আপনারা যেটা করবেন, ক্যানভা দিয়ে ইমেজ জেনারেট করে বা তৈরি করে পোস্ট করতে হবে। কিরকম কি পোস্ট করবেন সেগুলো আমি আবারও দেখাবো। বাট এটা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো কিভাবে আপনি একটা পিন তৈরি করবেন। সো এই পিনটা আপনি এখানে তৈরি করলেন, সো এইটা আপনার প্রোফাইলে এসে দেখেন যে সবকিছু দেখা যাচ্ছে। অর্গানাইজ অপশনে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে এখানে আপনার সবকিছু সিলেক্ট করে বিভিন্ন জিনিস ডিলিট করা, তারপর হলো সেকশন তৈরি করা বা মুভ করা, এই ব্যাপারগুলো করতে পারবেন।
ওকে, তো আপাতত আমার যেহেতু আর কোনো পোস্ট নাই, আমি এখানে ব্যাকে চলে যাই। এখন এটা গেলো আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বোর্ড। এই বোর্ডের কিন্তু আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারেন। এই যে দেখেন এডিট বোর্ড, আপনি চলে যান এডিট বোর্ড। এডিট বোর্ডে গেলে দেখতে পাবেন যে এখানে কিন্তু বোর্ডের একটা কভার পেজ দেওয়া যাবে, বোর্ডের একটা ডেসক্রিপশন লেখা যাবে, এবং এখানে কোলাবোরেটরস অ্যাড করা যাবে, পার্সোনালাইজেশন অন রাখতে পারবেন, আপনি বোর্ডটাকে সিক্রেট করতে পারবেন অথবা ডিলেটও করে দিতে পারবেন। এই অপশনস গুলা ব্যবহার করা যাবে। সো ডেসক্রিপশনে মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি কপি করে এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা পেস্ট করে ডান দিয়ে দিচ্ছি, মনে করেন কিছু একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, যে ডেসক্রিপশনটা এখানে দেখা যাবে। আর যদি আমি একটা ইমেজ আপলোড করি, তাহলে ইমেজটা কিভাবে দেখা যাবে সেটাও দেখেন। ইমেজটা দেখেন, ব্র্যান্ডের মনে করেন আমি এটাই কভার ফটোটা দিয়ে দিচ্ছি, এআই ইমেজ, ডান। এখন এই বোর্ডে এই ইমেজটা দেখা যাবে, তারপর হলো এই টাইটেলটা, এই ডেসক্রিপশনটা দেখা যাবে। তো আমি ডান দিচ্ছি। এখন ডান দিয়ে আমি যখন আমার প্রোফাইল আবার ভিজিট করব, এই প্রোফাইলে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই বোর্ডের যে ইমেজটা, এই বোর্ডের ইমেজটা এরকম এখানে দেখাচ্ছে। আমি এখন ইমেজ যেটা আছে সেটাই দিচ্ছি। আমি যদি চেঞ্জ করতাম তাহলে হয়তো আরো ভালোভাবে বুঝতেন। যেমন আমি এখানে চেঞ্জ করে নেই এই ব্র্যান্ডের যে কভার ফটোটা, এটা আমি মনে করেন আমি, আমার কাছে আর কোনো পিন নাই, যদি থাকতো তাহলে সেগুলো এখানে চেঞ্জ করার সুযোগ থাকতো। তো যাই হোক, আমি আপনাকে আরো বিভিন্ন ইমেজ যুক্ত করে তারপর দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো এটা গেল কিভাবে পিন তৈরি করতে হয়, কিভাবে বোর্ড তৈরি করতে হয়। এখন পিন বোর্ড তো তৈরি করলাম, বাট এটা কি করব বা কেন করব, এটা থেকে আমার কাজই বা কি? প্রথমত হলো, আমার যত বেশি পিন আমি ব্যবহার করব তত বেশি আমার আহ, মানে প্রোফাইলটা গ্রো করবে। আমার পিন মানে কি? আমার পোস্ট। তো ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, টুইটারে, লিঙ্কডইনে, সব জায়গায় কিন্তু আমরা একটা জিনিসই জানছি, যে রেগুলার বেসিসে কন্টেন্ট তৈরি করে যেতে হয়। অর্গানিক মার্কেটিংটাই হলো 80% কন্টেন্ট, বাকি 20% হলো হ্যাশট্যাগ এবং রিসার্চ করে আপনি যেগুলা ভাবে প্রপারলি যদি অপটিমাইজ করে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আপনার কন্টেন্টটা মারাত্মক হইতে হবে। তো আপনি কন্টেন্ট তৈরি করবেন। এখন কিভাবে কন্টেন্ট তৈরি করবেন সেটার জন্য আমি ক্যানভা বের করে রাখছি, ক্যানভা দিয়ে দেখাবো। তো আমি মনে করেন একটা পিন তৈরি করতে চাচ্ছি, তো আমি ক্যানভাতে যেয়ে সার্চ দিলাম পিন্টারেস্ট, পিন্টারেস্টের পিন, পিন্টারেস্টের পিন লিখে সার্চ দিলে এখানে কিন্তু প্রচুর ডিজাইন চলে আসবে। তো আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে, তাহলে অবশ্যই তার নিশ অনুযায়ী আপনার কাজ করতে হবে। আর যদি আপনি নিজের মতো করে কাজ করতে চান, তাহলে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, হইতে পারে ডিজিটাল মার্কেটিং, হইতে পারে ফ্রিল্যান্সিং, হইতে পারে গ্রাফিক্স ডিজাইন, সেই টপিকের উপর আপনার কিন্তু রেগুলার পোস্ট করে যেতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে। যেগুলো আমরা কিন্তু অলরেডি ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর লিঙ্কডইন, টুইটার, সব জায়গায় দেখছি যে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার যদি টি শার্ট ডিজাইন করার থাকে, তাহলে আপনি টি শার্ট ডিজাইনের মক আপ গুলো পোস্ট করতে পারেন। তো মনে করেন আমি একজন লেখক সাপোজ, তো আমি এই লেখার উপর কাস্টমাইজ দিস টেমপ্লেটে চলে যাব এবং এই ফটোটা ডাউনলোড করে নিব। এটা একটা ফ্রি ইমেজ, এটা আমি কভার মক আপ, এটা আমি ডাউনলোড করে নিই। এই ফটোটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি যেটা করব, চ্যাট জিপিটিতে এই ফটোর এগেইনস্টে আমি একটা পোস্ট তৈরি করব। আমি এই ফটোটা দিয়ে বললাম যে আমার টাইটেল এবং ডিসক্রিপশন লাগবে এটাকে পিন্টারেস্ট পিন হিসেবে ব্যবহার করার জন্য। তো সেই ফটোটা অ্যানালাইজ করবে, দেন অ্যানালাইজ করে আমার পছন্দ মতো বা আমার জন্য ভালো একটা টাইটেল তৈরি করে দিবে। এই টাইটেলটা আমি সুন্দর করে কপি করব, এবং এই যে পিন আছে সেই পিন অপশনটাতে আমি যাব। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যে এখানে ক্রিয়েটে যদি ক্লিক করেন, এখান থেকে পিন বানাতে পারবেন। তো এখানে মনে করেন আমি আপলোড দিচ্ছি ফটো, কোন কোন ফটোটা আপলোড দিব, যেটা মাত্রই তৈরি হয়েছে এই ফটোটা আপলোড দিব। ফটোটা আপলোড দেওয়ার পরে আমার এখানে দেখেন টাইটেলের অপশন আছে, টাইটেলটা আমি পেস্ট করব। তারপর আমার এখানে আর কি কি দিচ্ছে, একটা ডেসক্রিপশন বানায় দিচ্ছে, ডেসক্রিপশনটা আমি কপি করে পেস্ট করব। এখানে একটা লিঙ্ক আছে, তো মনে করেন লিঙ্ক আমি fiverr.com দিয়ে দিচ্ছি, বা মনে করেন srdreamit.com। সো কারো যদি এই বই বই কিনতে হয় তাহলে srdreamit তে চলে যাবে। আর আমি এখানে একটা বোর্ড, ডিজিটাল মার্কেটিং বোর্ডে এটা যুক্ত করে দিচ্ছি। আর টপিক মনে করেন ট্যাগ করতেছি বুকস, মনে করেন বুক, বুক কভার। তারপর দিলাম মনে করেন ডিজিটাল, ডিজিটাল ইলাস্ট্রেশন। তারপর হলো গ্রাফিক, গ্রাফিক পোস্টার, গ্রাফিক ডিজাইন,
গ্রাফিক ডিজাইন পোর্টফোলিও, পোর্টফোলিও 5টা দিছি না, মনে করেন আমি 10টা দিয়ে দেখাচ্ছি। তারপর হলো মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হলো ক্যানভা, মনে করেন ক্যানভাটা নাই, আচ্ছা 6টা। আর যে কোনো টাইপের আমি এ লিখি বা বি লিখি, আচ্ছা এইচ, আচ্ছা 5টা 6টা দিছি। তারপর আবার সেম প্রবলেম করতেছে, সমস্যা নেই, আমি এটাই রাখি, এই 6টা ট্যাগ রাখি। 6টা ট্যাগ রেখে সবকিছু যেভাবে আছে সেভাবে দিয়ে একটা লিঙ্ক যুক্ত করে ডেসক্রিপশন টাইটেল দিয়ে ফটো আপলোড করে পাবলিশ করে দিই। তো আমার বোর্ড, আমি একটা পিন ক্রিয়েট করতেছি, যে পিনের মধ্যে কিন্তু আমি সুন্দর একটা ইমেজ যুক্ত করছি, কারণ পিনে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন, এবং সেই গাইডলাইন গুলোও কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন এখানে 20 MB নিচে জেপিজি ফাইলের হইতে হবে, 20 MB নিচে আপনি একটা ইমেজ আপলোড করতে পারবেন। হাই কোয়ালিটি জেপিজি ফাইল হইলে ভালো হয়। তাছাড়া MP4 কোয়ালিটিতে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, একটা ভিডিও 200 MB হওয়া, বেশি হওয়া যাবে না। তো এভাবে কিন্তু আপনারা পিন এখান থেকে তৈরি করতে পারবেন। এবং কি পিন তৈরি করলাম চলেন সেটা আমাদের প্রোফাইল অপশন থেকে দেখে আসি। এবার দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পিন দেখাচ্ছে। এই পিনে যদি আমি ভিজিট করি, দেখেন এই বুক কভার এটা কিন্তু চলে আসলো এবং এসআরডিএমআইটি লিঙ্কও যুক্ত হয়ে গেল। তো এখানে যখন আমি ক্লিক করবো এটা চলে যাবে ডিরেক্ট srdmit.com এ। তো এই পিনটা যদি র্যাঙ্ক করে, বা এই এই যে বোর্ড আমি তৈরি করছি এই ফোল্ডারটা যদি র্যাঙ্ক করে, কারণ এরকম হয় আপনার পিন র্যাঙ্ক করে, বোর্ড র্যাঙ্ক করে, এগুলো যখন র্যাঙ্ক করবে গুগলে সার্চ করলে এগুলো আসবে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে, তখন কিন্তু ওইখান থেকে আপনার ট্রাফিক জেনারেট হবে, প্লাস পাশাপাশি আপনি যে ওয়েবসাইটটা যুক্ত করছেন সেই ওয়েবসাইটে প্রচুর মানুষ কিন্তু ভিজিট করবে। আমি এরকম কিছু প্রোফাইল আপনাদের দেখাবো যা এখানে এরকম তৈরি করা আছে, চলেন এখনই দেখাই। এই যে দেখেন মনে করেন DMX আসিম নামে একজন আছে। তো DMX আসিম যেটা করতেছে, তার এখানে সুন্দর করে কভার পেজ, ও আমি তো প্রোফাইলের কভার পেজ বা এগুলো আপলোড করে দেখাইনি। এই যে দেখেন এখানে প্রোফাইল পিকচারটা আছে না, প্রোফাইল পিকচার এডিট প্রোফাইলে গেলে আরেকটা জিনিস আছে আপনার, এটা এটা সরি বিজনেস মোডে গেলে তারপর পাবেন। তো আমি একটু পরেই দেখাচ্ছি বিজনেস মোডটা। তো যাই হোক, বিজনেস মোডে একটা প্রোফাইল পিকচার থাকে, তারপর পেছনে একটা কভার পেজও থাকে, কভার পেজ, তারপর এখানে টাইটেলটাতে আপনি নিজের যে মেইন কিওয়ার্ডটা, মানে আপনি কোন বিষয়ে এক্সপার্ট সেই জিনিসটা যুক্ত করতে পারবেন। যেটা আমরা ইনস্টাগ্রামের নাম দেওয়ার সময় দেখেছি, যে মনে করেন গ্রোথ ওয়েব এজেন্সি, তারপর একটা এরকম দাগ দিয়ে, তারপর যেটি স্পেস দিয়ে আমরা লিখেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসইও এবং ACM এক্সপার্ট। তো এরকম ভাবে আপনারা পিন্টারেস্টের নামে এই জিনিসটা করতে পারবেন। এভাবে ফাইবারের আইডি লিংক করে দিতে পারবেন। তাছাড়া নিজের একটা সুন্দর করে বর্ণনা দিতে পারবেন যে আপনি কি কি পারেন, এই যেখানে সুন্দর করে বর্ণনা দেওয়া যায়। তাছাড়া বিজনেস অ্যাকাউন্ট যেটা, সেখানে আপনি ফোন এবং ইমেল যুক্ত করতে পারবেন, সেটাও আমরা দেখাবো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে। আর এখানে দেখেন তার মাত্র 196 জন ফলোয়ার্স, বাট প্রতি মাসে তাকে কিন্তু 6500-এরও বেশি মানুষ ফলো করে বা ভিজিট করে। তার ফাইবার আইডিটা চলেন একটু ভিজিট করে আসি। তার ফাইবার আইডি দেখছেন, এরকম ফাইবার একটা আইডি যেখানে 6500-এর মতো মানুষ ভিজিট টিজিট করতেছে, বা তার প্রোফাইলটা অন্তত ভিজিট করতেছে, এবং সে বাংলাদেশেরই একজন, সে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করতেছে। সো এভাবে আপনারা কিন্তু ফাইবারের সাথে কানেক্ট করে কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখানে নিজের ফলোয়ার যদি বাড়ান, রেগুলার যদি পোস্ট করেন, তাহলে তার কথাই নেই। আর যদি নিজের ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেখানেও মানুষকে আপনি আহ, নিয়ে আসতে পারবেন। আর যদি আপনার ফোন নাম্বার ইমেল যুক্ত থাকে, ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে ইমেল বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে দেখেন অল পিনস, তারপর হলো তার বিভিন্ন বোর্ড দেওয়া আছে, এই যে বেস্ট অন পেজ এসইও টেকনিক, এটা বোর্ড। এটা হলো ডিজিটাল মার্কেটার, ইউটিউব এসইও এক্সপার্ট, এটার উপর বোর্ড তৈরি করা এসইও টেক, মানে বোর্ড গুলো ওয়ান কাইন্ড অফ আপনি আপনার পোর্টফোলিও দিয়েও বোর্ড বানাইতে পারবেন। আপনি একটা বোর্ড বানাইলেন ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, আরেকটা বানাইলেন ইউটিউব এসইও নিয়ে, আরেকটা বানাইলেন ক্যানভা ডিজাইন বা পোস্টার ডিজাইন নিয়ে, লোগো ডিজাইন নিয়ে, এক একটা বোর্ড বানাবেন, সেখানে বিভিন্ন টাইপের লোগো দিতে পারেন। প্লাস পাশাপাশি কিছু এমনও বোর্ড রাখতে পারেন যেখানে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করবেন। এবং দেখেন এখানে যে তার বোর্ড গুলো আছে, এই বোর্ড গুলোতে 206টা পিন, মানে 206টা পোস্ট এই বোর্ডে আছে। এই বোর্ডে যদি দেখেন তাহলে দেখবেন 260টা পোস্ট আছে। এটাতে হলো 193টা পোস্ট, 245টা পোস্ট, মোটামুটি ভালোই অ্যাক্টিভলি সে কিন্তু কাজ করতেছে। তো এভাবে কিন্তু আপনারা পোস্ট গুলো এরকম বোর্ডের আন্ডারে রাখবেন, এবং এখানে আপনার প্রোফাইলটা প্রপারলি অপটিমাইজ করে রাখবেন। তো তারটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আমরা একটু পরে দেখছি বিজনেস অ্যাকাউন্টের ব্যাপারটা। আরো কিছু প্রোফাইল ভিজিট করি চলেন। এখানে একজন ই কমার্স ব্যবসায়ীর প্রোফাইল আমি রাখছি, যে তাদের ব্যবসার নাম হলো আরবান আউটফিটার্স। আরবান আউটফিটার্স যেটা করতেছে, তারা তাদের নাম, লোগো এবং পেছনে কভার ফটো দেওয়ার পরে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা প্রমোট করতেছে, এবং সে একজন ভেরিফাইড
মার্চেন্ট। এটা বাইরের দেশে হইলে আপনি ভেরিফাইড করতে পারবেন, বাংলাদেশ থেকে এগুলো করা যায় না। তো তার 3.2 মিলিয়ন ফলোয়ার্স আছে এবং প্রতি মাসে 10 মিলিয়নের মতো ভিজিট হয়। এবং তার দেখেন প্রচুর এখানে বোর্ড তৈরি করা। তো চলেন তার কিছু একটা বোর্ড দেখি, একটা বোর্ডের বিভিন্ন পিন দেখি। তো দেখেন এই যে আরবান আউটফিটে সে জুতার ফটো দিয়ে সে কিন্তু সেল করতেছে। এই পিনটা চলেন একটু পড়াশোনা করি। এটা হলো জর্জ, তারপর নিচে ডিসক্রিপশনে তেমন কিছু বলা টলা নাই, জর্জ দিয়ে লেখে এবং এখানে লিঙ্ক দেওয়া শুধু। তো আমরা ক্লিক করলেই চলে যাব তার ওয়েবসাইটে। এই প্রোডাক্ট আমরা চাইলে পারচেস করতে পারবো। এই যে আরবান আউটফিটার্স এর মধ্যে দেখেন যত টাইপের আপনার জুতা আছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 10 মিলিয়ন মানুষ তার অলরেডি ভিজিট করতেছে। তার এত মাথা ব্যথা নাই, সে পোস্ট করলেই দেখা যাচ্ছে ওই মিলিয়নস অফ মানুষের সামনে চলে যাচ্ছে এবং তারা ভিজিট করে তার প্রোডাক্ট গুলো পারচেস করতে পারতেছে। এখানে ফ্রি পিক থেকে শুরু করে বড় বড় কোম্পানি কিন্তু এখানে কাজ করে। মিলিয়নস ফলোয়ার্স গেইন করা যায় পিন্টারেস্টে। এবং এখানে যেহেতু বেশিরভাগই মানুষ যারা আছে শপার্স, মানে শপিং করতে পছন্দ করে, এরকম মানুষ পিন্টারেস্ট ব্যবহার করে। তো দেখা গেছে এখান থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট করা যায়। প্রোডাক্ট রিলেভেন্ট ব্যবসা থাকলে পিন্টারেস্ট খুবই ভালো, এবং স্পেশালি যদি ফিমেল রিলেভেন্ট কোনো টপিক থাকে বা ব্যবসা থাকে তাহলে আরো বেশি সেল হয়। কারণ বেশিরভাগ ইউজার আমরা দেখি যে 76% ইউজারই হলো ফিমেল, এবং বেশিরভাগ ইউজার হলো ইউএসএ কেন্দ্রিক। তো এমন একটা প্ল্যাটফর্ম কোথায় আছে যেখানে ইউএসএরই বেশি ক্লায়েন্ট থাকে, ইউএসএরই বেশি কাস্টমার থাকে? এরকম কিন্তু খুবই রেয়ার, তাই না? তো পিন্টারেস্টে বলা যায় সেরকমই একটা প্ল্যাটফর্ম। এখানে দেখেন আনডিটেক্টেড, তারা হলো হলো ভেরিফাইড মার্চেন্ট। এটা আরেকটা বিজনেস, তাদের 20,000-এর মতো ফলোয়ার্স আছে। তারাও কিছু দেখেন সেভ করে রাখছে, ক্রিয়েট করে রাখছে। ক্রিয়েট হলো তারা যেগুলো নিজেরা ক্রিয়েট করে, আর সেভড হলো আপনার মনে করেন নিজের তৈরি করা, আরেকজনের তৈরি করা সবকিছুই একসাথে দেখাবে এখানে। তো এখানে বিভিন্ন টাইপের আউটফিট তারা কিন্তু সেল করতেছে। তো এভাবে কিন্তু তারা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতেছে। তো চলেন এখন আমরা যেটা করব, আমরা যেহেতু বোর্ড দেখছি, আমরা যেহেতু পিন দেখছি, আর আমরা যেহেতু মোটামুটি বেসিক অপটিমাইজেশন যেগুলো আছে সবই দেখছি, এখন আমরা যেটা করব সেটা হলো এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমাদের এডিট প্রোফাইলে যেতে হবে, এবং এটা পুরাটাই বলা যায় ইনস্টাগ্রামের মতো। আপনি পার্সোনাল অ্যাকাউন্টটাকে জাস্ট কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখেন ফ্যাসিলিটি গুলো বলতেছে যে আপনি পাবলিশিং টুলস যেটা সেটাই শুধু পাচ্ছেন, অ্যাড ম্যানেজার, ইনসাইট, ক্রেডিট এন্ড অফার্স কোনো কিছু কিন্তু পাচ্ছেন না, বাট বিজনেসে সবই পাবেন। তো চলেন আমরা বিজনেসে আপগ্রেড করে নিই। এখন আমাদের বলতেছে যে আমরা কিরকম টাইপের বিজনেস, আমরা কি অনলাইন বিজনেস, নাকি কনজিউমার গুডস নিয়ে কাজ করি, সার্ভিস প্রোভাইড করি, কন্টেন্ট ক্রিয়েটর, নাকি পাবলিশার বা মিডিয়া, নাকি এজেন্সি? সো এখানে মনে করেন দিলাম আমরা একটা এজেন্সি। নেক্সটে গেলাম, আই এম এন এমপ্লয়ি, আই এম দ্য ওনার। তো মনে করেন আই এম এন এমপ্লয়ি দিলাম। তারপর বলতেছে যে ইউর নেম, ফুল নেমটা চাচ্ছে। তো এই ফুল নেমের মধ্যে আপনি মনে করেন দিতে পারেন যে ইনফোগ্রাফিয়া বিডি। তারপর একটা কাজ করি আমরা, ওই যে ডিএম আশিক, তার এখান থেকে আসিম, ডিএম আসিম, এই পুরাটা কপি করি। এখানেও আমরা বাংলাদেশ দিয়ে সেভ করতেছি, আমরা সব বাংলাদেশ ভিত্তিক কাজ করতেছি, তাহলে আইডিটা ব্যান খাবে না। না হলে আমি ভিপিএন কানেক্ট করে সবকিছু দিয়ে যদি করি, আইডি ব্যান খাবে। এখানে দেখেন মাত্র দুইটা অপশন দেখাচ্ছে, একটা হলো শেয়ার আইডি আর একটা হলো শোকেজ ইউর ব্র্যান্ড। এখানে 3 নাম্বার আরেকটা অপশন থাকে যেটা আপনি বাইরের দেশেরটাই পাবেন, সেটা হলো অ্যাড রান করার অপশন। তো যাই হোক, আমি এখানে আমার ব্র্যান্ডটাকে শোকেস করতে যাচ্ছি, মানে একটা একটা করে আমি সবই করব। তো ব্র্যান্ডটা শোকেস করতে যাচ্ছি, এটা আমি এখন এডিট করব, মানে আমার প্রোফাইলে এখন নতুন কিছু এডিট অপশন চলে আসবে। এই যে দেখেন এখানে তো ওয়েবসাইট লিংক ছিল, তাই না? তো ওয়েবসাইট লিংক থাকার পাশাপাশি দেখেন এখানে ইমেল অ্যাড্রেস চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে। তো ধরেন মনে করেন আমি বাংলাদেশ সিলেক্ট করে একটা ফোন নাম্বার দিই, মনে করেন বাংলাদেশ। এখানে বাংলাদেশ কি আছে? বাংলাদেশের ফোন নাম্বার এখানে সাপোর্টেড না। আচ্ছা, সমস্যা নাই, আমি এখানে একটা একটা করে করি। www.infographiabd.com। মনে করেন এখন এই ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এখানে আপনার ফাইবারও দিতে পারেন, আপওয়ার্কও দিতে পারেন। হ্যাঁ, ফাইবার দিলেই ভালো হয় আই গেস, যেহেতু আমি একটু আগে ফাইবার দেখাইছি। মনে করেন মেহেদি, এই প্রোফাইলটা মনে হয় আমি দেখাইছিলাম। তো সাপোজ এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মেহেদি গেল। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো মনে করেন মেহেদি নামে দিই, মেহেদি@gmail.com, এটা দিলাম। এখানে ফোন নাম্বার মনে করেন বাংলাদেশ অটোমেটিক এখন কানেক্ট করছে তারা, যে কোনো একটা ফোন নাম্বার বসায় দিলাম। ইনক্লুডে রিটেল লোকেশন, আমাদের কোনো রিটেল শপ নাই, তো এখানে আমরা কোনো কিছু দিব না, আপনারা চাইলে দিতে পারেন সবকিছু দিয়ে। এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, বাংলাদেশ, এবং বাকি সবকিছু আপনারা সেই অনুযায়ী অ্যাড্রেস দিতে পারেন। দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। প্রোফাইল সেভ হওয়ার পরে এই প্রোফাইলটা কিরকম দেখাবে চলেন সেটা আগে একটু দেখি। এই যে, এবং এখন দেখেন পেছনে কিন্তু একটা কভার ফটো আপলোড করার অপশন আছে। তো আমার কাছে এখন কোনো কভার ফটো নাই, বাট স্টিল চলেন একটা ফটো আপলোড দেওয়ার চেষ্টা করি।
যে কোনো একটা ফটো নেই। মনে করেন একটা ল্যাপটপের ফটো আমি নিলাম, এজ এ কভার ফটো এটা আপলোড করলাম। একটা ল্যাপটপের ফটো, এখানে আমার ইমেজ, এখানে আমার বড় করে ইনফোগ্রাফিয়া বিডি এসইও এক্সপার্ট, এটা চলে আসলো। এবার দেখেন আমরা যে ওই একজনের প্রোফাইল দেখেছিলাম ফ্রিল্যান্সার, তার মতো কিন্তু হয়ে গেল। তো এখন কিন্তু সুন্দর করে প্রোফাইলটা অপটিমাইজ হইলো, তাই না? আচ্ছা চলেন আরো কিছু ডিটেলস আমরা দেখি, একটু ডিফারেন্ট কোনো ব্রাউজার দিয়ে ব্রাউজ করে দেখি যে কিরকম দেখাচ্ছে। হ্যাঁ, প্রোফাইল পেয়ে গেছি। তারপর হলো এখানে আরো বিভিন্ন ইনফরমেশনও আমাদের মোটামুটি পেয়ে গেছি আমরা। লাইক এই যে দেখেন পিন গুলা দেখাচ্ছে, বোর্ড গুলা দেখাচ্ছে, আমরা যেগুলো করছি যেখানে মাউস নিলে fiber.com দেখাচ্ছে, এখানে এসআরডিএমআইটির ওয়েবসাইট দেখাচ্ছে। আরো বিভিন্ন অপশনস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফাইবারের লিঙ্ক দেখতে পাচ্ছি, নামের মধ্যে আমাদের যে ব্র্যান্ডিংটা, নামের মধ্যে মেইন কিওয়ার্ড কি পারি সেটা আমরা দিয়ে দিছি, যাতে এই রিলেভেন্ট কেউ সার্চ করলে আমাদেরটা চলে আসে। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি দেখি। আর এখন আমরা কিছু জিনিস এডিট করি, আবার এডিটে চলে যাই। বাংলাদেশ তো দিলাম, হচ্ছে না কেন? এক সেকেন্ড দাঁড়া। হুম, ঠিক আছে, এবার বাংলাদেশটা নিচে, তখন গায়েব হয়ে গেছিল বাংলাদেশ ওয়ার্ডটা। এখানে আর কি আছে আমরা দেখি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে নতুন কি অপশন চলে আসছে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে দেখেন এখানে কিন্তু কনভার্ট করে আমি আবার পার্সোনাল অ্যাকাউন্টে যেতে পারবো। তাছাড়া আরো কিছু জিনিস এখানে দিছে, যে আমাদের এজেন্সি টাইপ, তারপর আমাদের বিজনেস অ্যাকাউন্টের গোলটা কি, এই যে অ্যাকাউন্টটা তৈরি করলাম বিজনেস অ্যাকাউন্ট, এটার মেইন পারপাসটা কি। আমরা কি প্রোডাক্ট সেল করতে চাই, আমাদের লিডস দরকার, ট্রাফিক চাই, কন্টেন্ট দিয়ে আমরা কি পিন্টারেস্ট গ্রো করতে চাই, অবশ্যই এটা, এটা এবং গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেল মোর প্রোডাক্টস, আমরা সেল মোর প্রোডাক্টসও দিয়ে দিতে পারি। এটা আমরা তিনটা রিজন দিয়ে দিলাম, রিজন দিয়ে আমি সেভ দিলাম। এই তিনটা শুধু আপনার কিন্তু এই বিজনেস অ্যাকাউন্ট গোল যে সেট আপ করা, এটা কিন্তু শুধু আপনার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলেই আসবে, তার আগে কিন্তু আসবে না। তাছাড়া বাকি যে অপশনস গুলো আছে, টিউন ইউর ফিড, এগুলা বাকি যেরকম আছে সেরকমই, আপনি যাদের ভিজিট করতেছেন, যাদেরকে পছন্দ করতেছেন, যেসব ইন্টারেস্ট সিলেক্ট করে রাখতেছেন, সেগুলো কিন্তু এখানে দেখাবে। বোর্ড গুলো হলো আপনার যে বোর্ড গুলা, সেগুলো দেখাবে কোনগুলো আপনি পাবলিকলি দেখাইতে চান, কোনগুলো দেখাইতে চান না। ফলোইং হলো আপনি যদি কাউকে ফলো করেন, সেগুলো দেখাবে। আর ক্লেম অ্যাকাউন্টসে তো বললামই, ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম আপনারা ক্লেম করতে পারেন। ইনস্টাগ্রাম ক্লেম করার জন্য জাস্ট কিছুই না, আপনি ক্লেমে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে। লগ ইন যদি করেন, আপনার এই দুইটা অ্যাকাউন্ট একসাথে কানেক্টেড হয়ে যাবে। সো তখন আপনি যখন ইনস্টাগ্রামে পোস্ট করবেন, দেখবেন যে এখানে অটোমেটিক আপনার এই যে দেখেন অ্যালো পিন্টারেস্ট টু অটোমেটিক্যালি ক্রিয়েট পিন হোয়েন ইউ পোস্ট টু ইনস্টাগ্রাম। সো যদি আপনি ইনস্টাগ্রামে পোস্ট করেন, সেটা অটোমেটিক পিন্টারেস্টে এটা পিন হিসেবে বা পোস্ট হিসেবে চলে আসবে। ওয়ান কাইন্ড অফ ফেসবুকে পোস্ট করলে অনেক সময় দেখেন না, ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে সেখানে অপশন দেখায় এটা কি আপনি ইনস্টাগ্রামেও শেয়ার করতে চান কিনা। তেমনি আপনি ইনস্টাগ্রামে যখন কোনো পোস্ট করবেন, তখন সেটা পিন্টারেস্টে শেয়ার করতে চান কিনা সেই অপশন দেখাবে, এবং অটোমেটিক্যালি আপনার ইনস্টাগ্রামের পোস্ট পিন্টারেস্টে শেয়ার হয়ে যাবে। সো এটা খুবই অস্থির একটা মানে ব্যাপার, যে আপনি এভাবে কানেক্ট করে কাজ করতে পারতেছেন। ওয়েবসাইট যদি কানেক্ট করতে চান, সেটাও পারবেন, ওয়েবসাইটের অটোমেটিক পোস্ট গুলো আপনার পিন্টারেস্টে চলে আসবে। এখানে ক্লেমে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনি এইচটিএমএল ট্যাগ দিয়ে করতে পারবেন, আপনি এইচটিএমএল ফাইল আপলোড করে করতে পারবেন, এবং অ্যাড টিএক্সটি রেকর্ড দিয়েও করতে পারবেন। এটার উপর ডিটেলস একটা গাইডলাইন আছে, যে গাইডলাইনটা আমি আপনাদের দিয়ে দিব। আপনার যদি কারো নর্মাল জেনুইন ওয়েবসাইট থাকে, .com ওয়েবসাইট কেনা পারচেস করা থাকে, তাহলে সেটা আপনি ট্রায়াল দিতে পারবেন। Pantheon.io দিয়ে যে ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করি, সেটা দিয়ে এগুলো করা যাবে না। তো ক্লেম ইওর ওয়েবসাইটে যে আপনি পুরো ডিটেলসে কিভাবে করা যায় প্রত্যেকটি স্টেপ ব্যবহার করে সেই ডিটেলসটা জেনে যাবেন। এটা হেড ট্যাগে জাস্ট কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে, অথবা আপনার যে মেইন যে রুট ফাইল আছে সেটাতে আপলোড করলে, এইচটিএমএল ফাইলটা আপলোড করলে এটা অটোমেটিক আপনার ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। সো এইটা করার জন্য যেটা করতে হবে, আপনার যে ওয়েবসাইট আছে, এখানে যে একটা ওয়েবসাইটের নাম দিছেন না, এই ওয়েবসাইটের নামে আপনার মেইন যে ওয়েবসাইটটা থাকবে, মনে করেন আপনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো www.srdmit.com, এখানে ফার্স্টে ওই ওয়েবসাইটের নামটা দিতে হবে। দেওয়ার পরে দেন আপনার চলে যেতে হবে ক্লেম অ্যাকাউন্টসে, দেন আপনার চলে যেতে হবে ক্লেমে। এটা ক্লিক করার পর এখানে যে কোড আছে, এটা কপি করে আপনার ওই হেড ট্যাগে বসাইতে হবে আপনার থিমের ফাইল এডিটরে, অথবা আপনার যদি এইচটিএমএল ফাইল থাকে, এটা ডাউনলোড করে আপনি আপনার রুট ডিরেক্টরিতে এটা আপলোড করে দিতে হবে।
এভাবে আপনি ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করতে পারবেন। এখানে যদি আপনি ফাইবার দেন আর আরেকটা ওয়েবসাইট যদি আপনি কানেক্ট করতে চান, সেভাবে কিন্তু হবে না। আপনি এই আপনার পিন্টারেস্ট প্রোফাইলে যে ওয়েবসাইটের নাম দিবেন সেই ওয়েবসাইটের সাথেই কানেক্ট করতে পারবেন, এবং ওই ওয়েবসাইটেই আপনি এই ফাইলটা আপলোড করতে হবে। সো এই দুইটা একটা একটার সাথে কানেক্টেড। সো যদি এটা ক্লায়েন্টের ই কমার্স ব্যবসা, আপনি সেটা নিয়ে যদি কাজ করেন, তাহলে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি কানেক্ট করে দিবেন। আর যদি নিজের জন্য করেন, তাহলে আপনার এখানে নিজের কোনো ওয়েবসাইট এভাবে কানেক্ট করার প্রয়োজন মনে করলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। আপনারা আপনাদের ফাইবার, আপওয়ার্ক বা পোর্টফোলিও ওয়েবসাইট ডিরেক্ট যুক্ত করবেন, কোনো ক্লেমের পার্টে যাওয়ারই প্রয়োজন নাই। বাট ইনস্টাগ্রামটা যুক্ত করে রাখতে পারেন, যাতে আপনি ইনস্টাগ্রামে যে পোস্ট করবেন সেটা অটোমেটিক্যালি আপনার পিন্টারেস্টে পোস্ট হয়ে যায়। ওকে, আচ্ছা। সোশ্যাল পারমিশন যেগুলা যেরকম ছিল সেরকমই থাকবে, এগুলার কোনো চেঞ্জ নাই। সো মেইন যে তিনটা চেঞ্জ আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই এডিট প্রোফাইলের মধ্যে আমাদের অনেকগুলো অপশনস যুক্ত হয়েছে। যেমন আমরা এখানে ইমেল দিতে পাচ্ছি, আমরা এখানে ফোন নাম্বার দিতে পাচ্ছি, আমরা এখানে অ্যাড্রেসটাও চাইলে দিয়ে রাখতে পারেন। আর তারপর হলো আমরা এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কিছু আপডেট দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্টের গোলটা কি, তারপর আমাদের বিজনেস টাইপ কি, এই ব্যাপারগুলো এখান থেকে আপডেট করা যাবে। তারপর আমরা যদি আমাদের প্রোফাইল সেকশনে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কভার পেজ আপলোড দেওয়া যাচ্ছে। এখানে নামের সাথে আপনি নিজের একটা কিওয়ার্ডও সেট করতে পারতেছেন, এই জিনিসগুলো এখানে করা যাচ্ছে। এই সবগুলো ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের কি কি বোঝা হইলো। আমরা পিন্টারেস্টের মেইন যে আমাদের পারপাস সেগুলো বুঝলাম, যে পিন্টারেস্ট হলো 15টা সোশ্যাল মিডিয়ার মধ্যে, মানে 15তম সোশ্যাল মিডিয়া, একেবারে লার্জেস্ট সোশ্যাল নেটওয়ার্ক গুলোর মধ্যে পৃথিবীতে যতগুলো আছে। আর এবং এদের মানে 500 মিলিয়ন, মানে প্রায় 50 কোটি মান্থলি ইউজার, এবং 1.16 মানে প্রায় 100 কোটির উপর ভিজিটর মান্থলি এখানে ভিজিট করে। যার মধ্যে 76% হলো ফিমেল, বেশিরভাগ মানুষ হলো ইউএস এর। 75%-এর বেশি মানুষ হলো পিন্টারেস্ট থেকে শপিং এর আইডিয়া নেয়, 50-এর বেশি মানুষ পিন্টারেস্ট থেকে শপিংও করে। 44%-এর মতো মিলেনিয়াল যে পার্সন গুলো আছে, তারা কিন্তু পিন্টারেস্টে প্রোডাক্টের জন্য খোঁজাখুঁজি করে। এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো, আমরা যদি নিজের একটা অ্যাকাউন্ট খুলি, অবশ্যই সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। দেন আমাদের নাম, ফটো, তারপর হলো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে কভার ফটো, তারপর হলো অ্যাবাউট সেকশন, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো দিতে হবে। এবং ক্লায়েন্ট যদি থাকে, ক্লায়েন্টের জন্য আপনি ফোন নাম্বার এবং শপের অ্যাড্রেসটা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কালেক্ট করে নেবেন, বা জিজ্ঞেস করে কালেক্ট করে নেবেন। বিজনেস টাইপ, বিজনেস টাইপটা হলো আপনি এখানে এজেন্সি টাইপের বিজনেস নাকি রিটেল শপ, ওই যে অপশনটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম সেটা আর কি। বিজনেস টাইপের এই অপশনটা এখানে, এই যে এটা হলো আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনার বিজনেসটা কোন টাইপের সেটা আপনার সিলেক্ট করতে হবে। একটা কি এজেন্সি বিজনেস, যদি ক্লায়েন্টের হয় কনজিউমার গুড তাহলে এটা দিবেন, যদি ক্লায়েন্ট ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটর হয় এখানে দিবেন। যেই টাইপের হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর হলো বিজনেসের অ্যাকাউন্টের গোল, আপনি মেইনলি পিন্টারেস্টে কেন আসছেন, কি পারপাস, আপনি কি প্রোডাক্ট সেল করতে চান, লিডস চান, ট্রাফিক চান, এরকম তিনটা আপনার গোল সিলেক্ট করতে হবে। তিনটা পর্যন্ত সিলেক্ট করা যায়, মিনিমাম একটা করা উচিত, আর ম্যাক্সিমাম তিনটা পারবেন। আপনার বোর্ড হলো মিনিমাম 10টা, মানে হলো আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন প্রথমে 10টা মিনিমাম বোর্ড আপনার ক্রিয়েট করতে হবে, মানে 10টা ফোল্ডার বানাইতে হবে। এখন কি কি উপরের কি কি টপিকের উপর আপনি ফোল্ডার বানাইতে পারেন, যদি নিজের জন্য করেন তাহলে আপনি 10টা ক্যাটাগরি চুজ করেন। লাইক আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এসিএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বা আপনি যেগুলো পারেন লাইক ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ইউটিউব এসইও, লোগো ডিজাইন, এই আপনার স্কিলের উপর আপনি চাইলে 10টা বোর্ড তৈরি করতে পারেন। 10টা বোর্ড তৈরি করে এটার মধ্যে মিনিমাম এক একটা বোর্ডে 5টা করে পোস্ট যুক্ত করতে হবে, মানে পিন 5টা করে পিন আপনার যুক্ত করতে হবে। তো আপনার লোগো ডিজাইন, আপনার ডিজাইন করা 5টা পিন যুক্ত করেন। আপনি আপনার ইউটিউব এসইওতে আপনি 5টা আপনার ভিডিও এসইওর স্ক্রিনশট যুক্ত করেন। এভাবে আপনার প্রত্যেকটা বোর্ডে মিনিমাম 5টা করে, টোটাল তাহলে কয়টা পোস্ট দিতে হচ্ছে 10টা বোর্ডের জন্য? 50টা পোস্ট আপনার তৈরি করতে হবে। 50টা পোস্ট তৈরি করতে হবে কিভাবে দেখেন, 10টা ফোল্ডার বানাচ্ছেন বা বোর্ড বানাচ্ছেন, প্রত্যেকটা বোর্ডে 5টা করে পোস্ট থাকতে হবে। এভাবে কিন্তু আপনি টোটাল 50টা পোস্ট আপনার পিন্টারেস্টে ইনিশিয়ালি দেওয়া উচিত প্রথম সপ্তাহের মধ্যে, তৈরি করি প্রোফাইল অপটিমাইজ করার পরই। তারপর আপনি আরো কিছু রেলেভেন্ট পোস্ট করতে পারেন, লাইক ইনফরমেশন নিয়ে একটা বোর্ড বানাইলেন, সেখানে বিভিন্ন ইনফরমেশন রাখলেন। ফেসবুকের আপডেট নিয়ে একটা বোর্ড বানাইলেন, সেখানে আপডেট গুলা রাখলেন। এটা হলো নিজের জন্য ব্যবহার করা। ক্লায়েন্টের যদি করেন, তাহলে ক্লায়েন্টের এক একটা প্রোডাক্টের উপর আপনি এক একটা বোর্ড বানাইতে পারেন, এবং ওই প্রোডাক্টের 5টা পোস্ট করে আপনি পোস্ট করতে পারেন। হইতে পারে 5টা কালার ভ্যারিয়েন্ট নিয়ে, অথবা 5টা ক্যাটাগরি নিয়ে, বা 5 টাইপের ভ্যারিয়েশন যদি থাকে প্রোডাক্টে সেটা নিয়ে, অথবা ওই প্রোডাক্টের উপরই 5টা পোস্ট আপনি বানান এবং একটা বোর্ডে যুক্ত করেন। এভাবে 10টা প্রোডাক্টের উপর 10টা বোর্ড বানিয়ে আপনি কিন্তু 5টা 5টা করে পোস্ট করতে পারেন। তাছাড়া আপনি চাইলে সিমিলার টাইপের প্রোডাক্ট গুলো নিয়েও একটা বানাইতে পারেন। যেমন মনে করেন ক্লায়েন্ট বিক্রি করে কি অ্যান্ড্রয়েড ফোনের, মনে করেন রিয়েলমি ফোনের
ব্যাক কভার সে কাস্টমাইজ করে তৈরি করে এবং সেল করে। তারপর আইফোনের ব্যাক কভার তৈরি করে সেল করে। তো আপনি রিয়েলমি ফোনের উপর আপনি একটা বোর্ড বানাইতে পারেন, সেখানে রিয়েলমি ফোনের বিভিন্ন ভার্সনের উপর আপনি ব্যাক কভারের ফটোগুলা তুলে দিতে পারেন। যদি ক্লায়েন্ট মনে করেন পেট ফুড সেল করে, অথবা ক্লায়েন্ট যদি টি শার্ট সেল করে বা কোনো টাইপের ড্রেস সেল করে, তাহলে ফ্যাশন টাইপের যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে সেখানেও তাই করবেন, টি শার্টের একটা বোর্ড বানাবেন, সেখানে বিভিন্ন টি শার্টের ডিজাইন রাখবেন। শার্টের একটা বোর্ড বানাবেন, সেখানে বিভিন্ন শার্টের ডিজাইন দিয়ে পিন করবেন বা পোস্ট করবেন। এভাবে বোর্ডগুলো আপনার তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস হলো আপনারা যে হাবস্পট, তারপর হলো হুটসুট, বাফার, সোশ্যাল পালস, এরকম বিভিন্ন টাইপের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস দেখেছিলাম, তো ওই টুলস গুলা ব্যবহার করে আপনি কিন্তু পিন্টারেস্টে রেগুলার বেসিসে শিডিউল করে পোস্ট করতে পারবেন। মানে আপনি মনে করেন 50টা পোস্ট বানাইলেন, আপনি সেগুলো শিডিউল করে দিলেন যে প্রতি 1 ঘন্টা পর পর বা একদিন পর পর এই পোস্টগুলো এই টাইমে হয়ে যাবে। সো ওইগুলো দিয়ে কিন্তু আপনি ইজিলি পিন্টারেস্টের পোস্টগুলা শিডিউল করতে পারবেন। এখন পিন্টারেস্ট গ্রো করার জন্য আমাদের কিছু টেকনিক মাথায় রাখতে হবে। পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া এবং পাশাপাশি এটার সার্চ ইঞ্জিনটা খুবই পাওয়ারফুল। আপনি যদি ভালো কন্টেন্ট দেন, তাহলে দেখা গেছে রেগুলার বেসিসে আপনি যদি কন্টেন্ট দেন, আপনারটা কিন্তু গ্রো করবে। গ্রো করার জন্য আপনার কিন্তু পিনটাকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার হাই কোয়ালিটি হইতে হবে এবং সেখানে কিওয়ার্ড এনরিচড পিন আপনার ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, 1 সেকেন্ড। আপনাদের হাই কোয়ালিটি পিন তৈরি করতে হবে এবং পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানা ভালো, তো সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু টিপসের পাশাপাশি আপনারা কিছু কাজ করবেন। প্রথমত এই জিনিসটা দেখেন, আপনার প্রোফাইল নামটা হলো 65 ক্যারেক্টার হয়। এই 65 ক্যারেক্টারের মধ্যে আপনি কি কি করতে পারবেন, আপনার নিজের নাম রাখার পাশাপাশি খুব ইজিলি আপনি কিন্তু আপনি কি কি পারেন সেই জিনিসগুলো যুক্ত করতে পারতেছেন। লাইক ইনস্টাগ্রামে যেরকম আমরা দেই যে এসইও, এসিএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি, ঠিক সেভাবে কিন্তু আপনার এই প্রোফাইল নামটা ব্যবহার করবেন। প্রোফাইল ডিসক্রিপশনে 500 ক্যারেক্টার, চেষ্টা করবেন 500 ক্যারেক্টারের পুরাটাই ব্যবহার করার জন্য। আপনার যে নামটা হবে আপনার, এটাকে বলে বোর্ডের জন্য, এটা হলো বোর্ডের জন্য, আর নিচেরটা হলো পিনের জন্য। সো মনে করেন আপনার বোর্ড, এই বোর্ডের ক্ষেত্রে বোর্ডের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার কিওয়ার্ড ফোকাসড নাম লাগবে এবং বোর্ডের নামটা 50 ক্যারেক্টারের মধ্যে হয়। এই যে দেখেন আমরা যে বোর্ড ব্যবহার করছি না, বোর্ডে চলে যাই, প্রোফাইলের মধ্যে এই যে এক একটা বোর্ড, তো এই বোর্ডে আমি যাই। এই বোর্ডটার যে নামটা, এটা এমন হইতে হবে, এটা 50টা ক্যারেক্টার ব্যবহার করা যায়। তো নামটার মধ্যে কিওয়ার্ড ফোকাসড হইতে হবে। কিওয়ার্ড ফোকাস কি, যে টপিকটাতে আমি এই বোর্ডটা তৈরি করতেছি সেইটার মধ্যে যেই জিনিসগুলো নিয়ে মানুষ সার্চ করে, এটা আমরা গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেখান থেকে, গুগলের সাজেশন যে আছে সেখান থেকে সবচেয়ে ভালোভাবে পাবো। প্লাস গুগলের ট্রেন্ডও আমরা ব্যবহার করতে পারি, যে কোন টপিকগুলো ট্রেন্ডিং এ আছে। তো ট্রেন্ডের উপর ভিত্তি করে আমরা গুগলের সার্চ সাজেশন, গুগলের সার্চ সাজেশন হয়তো বা অনেকে বুঝেন নাই। এই যে দেখেন, আপনারা যখন google.com-এ চলে যান, যে কোনো সময় গুগলে চলে যান, তারপর এখানে যা লিখেন, লাইক মনে করেন পিন্টারেস্ট আমি লিখলাম, দেখেন কিছু সাজেশন চলে আসতেছে। এই সাজেশন থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। প্লাস আবার নিচে চলে যান, নিচে দেখেন আরো কিছু অলসো সার্চ ফর, কি কি মানুষ সার্চ করে সেগুলো জানতে পাচ্ছেন এখান থেকে। তারপর কিওয়ার্ড প্ল্যানার দেখিয়েছিলাম আপনাদের পিন্টারেস্টের ক্লাসে, তো ওই কিওয়ার্ড প্ল্যানার থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে আপনার কিওয়ার্ড কালেক্ট করে সেগুলো ব্যবহার করে টাইটেল বানাবেন, সেগুলো ব্যবহার করে ডেসক্রিপশন বানাবেন। যদি না পারেন তাহলে কিওয়ার্ড গুলা দেন এবং আপনি চ্যাট জিপিটি কে বলেন এই কিওয়ার্ড গুলা ব্যবহার করে তুমি আমাকে একটা টাইটেল বানায় দাও, তুমি আমাকে একটা ডেসক্রিপশন বানায় দাও। তাহলে কি হচ্ছে, কিওয়ার্ড এনরিচড একটা টাইটেল পাচ্ছেন, কিওয়ার্ড এনরিচড একটা ডেসক্রিপশন পাচ্ছেন। এতে আপনার র্যাঙ্কিং এর দেখা গেছে যে সুবিধা হচ্ছে। পাশাপাশি আপনি ওই যে ট্যাগস যে অপশনটা আমি দেখাইছি, ট্যাগের মধ্যে আপনি 10টা পর্যন্ত ট্যাগ দেওয়া যায়। আপনি মিনিমাম 3 থেকে 5টা মিনিমাম দিবেন, 10টা দিতে পারলে তো কোনো কথাই নেই। সো রিলেভেন্ট, অবশ্যই রিলেভেন্ট, কোনো ইররিলেভেন্ট জিনিস দিয়ে আপনি পিন্টারেস্টে র্যাঙ্ক করতে পারবেন না। রিলেভেন্ট 10টা ট্যাগ যদি ব্যবহার করতে পারেন বা মিনিমাম 3টা থেকে 5টা ট্যাগ ব্যবহার করতে পারেন, আপনার কিন্তু এই সুন্দর একটা ইমেজ, আপনার কিওয়ার্ড এনরিচ টাইটেল, কিওয়ার্ড এনরিচ আপনার ডেসক্রিপশন, ট্যাগস এবং আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক, এই সবকিছু গুগলে ইজিলি র্যাঙ্ক করতে পারবে। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। আর কভার ফটো, যেটা আপনি কিন্তু চাইলে কাস্টমাইজ একটা কভার ফটো এখানে চাইলে আপলোড করতে পারেন আপনার এই বোর্ডের জন্য। আপনি এখানে যদি এডিটে যান, এডিট, এটা তো পিন, আমি একটু বোর্ডে যাই। মনে করেন আমার যে বোর্ড গুলো আছে, পিন এবং বোর্ড দুইটার গাইডলাইনই সেম। পিন এবং বোর্ডের জন্য আপনার দুইটাতেই সেম। আপনার পিনের ক্ষেত্রে হলে 100 ক্যারেক্টার ব্যবহার করা যায়, বোর্ডের ক্ষেত্রে 50 ক্যারেক্টার।
পিনের ক্ষেত্রে হলো 500 ক্যারেক্টার ডিসক্রিপশন, বোর্ডের ক্ষেত্রেও 500 ক্যারেক্টার ডিসক্রিপশন, এবং এখানে ইউআরএল যুক্ত করা যায়। তো এই পিন এবং বলেন অথবা বোর্ড বলেন, এই দুইটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো অবশ্যই 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 কিওয়ার্ড এনরিচ ব্যবহার ব্যবহার করতে হবে, টাইটেল এবং কিওয়ার্ড। এটা হলো পিনের গাইডলাইন, এটা হলো বোর্ডের গাইডলাইন। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার কি করতে হবে, বোর্ডে কিওয়ার্ড ফোকাসড বা কিওয়ার্ড এনরিচড আপনার টাইটেল, কিওয়ার্ড এনরিচড ডেসক্রিপশন, কিওয়ার্ড এনরিচড একটা ফোকাসড করে কাজ করবেন। আর কভার ফটোর তো অবশ্যই ভালো একটা কভার ফটো দিবেন। আর পিনের ক্ষেত্রে সেম, কিওয়ার্ড ফোকাস করে টাইটেল বানানো, ডেসক্রিপশন বানানো, আপনার ওয়েবসাইটের ইউআরএল যুক্ত করা এবং ট্যাগস ব্যবহার করা। ওকে, পিন্টারেস্টে ইউআরএল যুক্ত না করে বা ওয়েবসাইট যুক্ত না করে কেউই কাজ করে না, সবাই কোনো না কোনো ওয়েবসাইট যুক্ত করে। আপনি আপনার ফাইবারের সার্ভিস যুক্ত করতে পারেন, আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট যুক্ত করতে পারেন, আপনি যে কোনো কিছু যুক্ত করতে পারেন, আপনি চাইলে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু যুক্ত করতে পারেন। এটা ভালো একটা ব্যাকলিংকের সোর্স। ব্যাকলিংক মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য ওয়েবসাইটে যখন থাকে বা শেয়ার করা থাকে, সেখান থেকে যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে ওইটাকে বলে ব্যাকলিংক, এবং ব্যাকলিংকের থ্রুতে ট্রাফিক আসা। ওকে, সো যাই হোক, এভাবে পিন এবং বোর্ডটা আপনারা তৈরি করবেন। ওকে, এই জিনিসটা যদি করেন এবং এই গাইডলাইন যেগুলো আমি বললাম, গাইডলাইন গুলো কি একটু দেখেন, যে কনসিস্টেন্টলি পোস্ট করা, ট্রেন্ডিং টপিক এবং নিউজ গুলা নিয়ে কাজ করা। যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যদি চ্যাট জিপিটির 5 নাম্বার ভার্সন বের হয়, স্বাভাবিকভাবে সেটা কিন্তু ট্রেন্ডিং এ চলে আসবে, সেটা নিয়ে কাজ করা। এরকম ট্রেন্ডিং টপিক গুলো সার্চ দিলেই যাতে আপনার ইমেজ আসে। তারপর ফেসবুকে যে আপডেট গুলো আছে সেগুলো নিয়ে করেন। ক্লায়েন্টের যদি ফ্যাশন রিলেভেন্ট প্রোডাক্ট থাকে, তাহলে ফ্যাশন নিয়ে যে ট্রেন্ড গুলো চলতেছে, গুগল ট্রেন্ড ব্যবহার করেন, সেটা বের করে আনেন। গুগলে কি সার্চ হচ্ছে, গুগলের কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করেন, সেটা থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করেন, সেখান থেকে কিওয়ার্ড গুলো কালেক্ট করেন, গুগলের সার্চ সাজেশন যে আছে সেখান থেকে কালেক্ট করেন, দেন ওইগুলা ব্যবহার করে সুন্দর করে আপনি পিন এবং বোর্ড ক্রিয়েট করে আপনি ক্লায়েন্টের জন্য পোস্ট তৈরি করে করে তৈরি বানান। আর পোস্ট কিভাবে তৈরি করবেন, ক্যানভা দিয়ে। ক্যানভা দিয়ে পোস্ট তৈরি করবেন। তারপর হলো গুগল প্ল্যানার, গুগল সার্চ সার্চ সাজেশন, এবং আরো যে মেথড গুলা বললাম, গুগল ট্রেন্ড, এই সবগুলা ব্যবহার করে আপনি পিন্টারেস্টের জন্য টাইটেল, কিওয়ার্ডস, ট্যাগস এগুলা তৈরি করবেন, ডেসক্রিপশন তৈরি করবেন। ওকে, আর হাই কোয়ালিটি কন্টেন্ট হইতে হবে। আজে বাজে যদি পোস্ট ফটো তৈরি করেন, পোস্ট করেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। কোয়ালিটি ভালো হইতে হবে। পিন রিপিন হলো, আমি পিন ক্রিয়েট করা দেখাইছি, রিপিনটা একটু দেখায় দিই। রিপিন হলো আরেকজনের পিন আপনার শেয়ার করা। এই যে হোম ফিডে যদি চলে যাই, দেখেন হোম ফিডের মধ্যে এই যে আরেকজনের পোস্ট, তাই না? এটা এই পোস্টে সাপোজ আমি আমারটাতে শেয়ার করতে যাচ্ছি, দেখেন সে তার ফাইবার লিঙ্ক যুক্ত করে রাখছে। তো যাই হোক, এটা আমি আমারটাতে যদি যুক্ত করতে চাই, মনে করেন এই যে ডিজিটাল মার্কেটিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোনটাই যুক্ত করতে চাই বলেন? আমি ডিজিটাল মার্কেটিং এ যুক্ত করব, সেভ দিয়ে দিলাম, তার পোস্টটা আমারটাতে সেভ হয়ে গেল। বুঝছেন? এতে কি হচ্ছে জানেন? এটাকে রিপিন বলে বা শেয়ার করা বলে। ফেসবুকের মধ্যে আপনি যদি বলেন, তাহলে ফেসবুকের ভাষায় বলতে হয় এটা শেয়ার করা। তো এটা যেটা হচ্ছে, এতে আপনারটাও কিন্তু দেখা গেছে, তারটাও যদি র্যাঙ্ক আসে, সে কিন্তু দেখা গেছে এই এই তার এই জিনিসটা র্যাঙ্ক হলে আপনার বোর্ডেও মানে গুগলে র্যাঙ্ক করতে হেল্প করবে। তার এই পোস্টটা যদি প্রপারলি ভালো করে হয়, তাহলে এই পোস্টে যেহেতু আপনার বোর্ডে আছে, তার বোর্ডেও আছে, তাহলে কিন্তু এটা গুগলে চাইলে আপনারটাও চলে আসতে পারে। এই জন্য আপনি চাইলে নিজেরটাও বানাবেন, পাশাপাশি মানুষেরটাও শেয়ার করবেন। তো এখানে সবচেয়ে ভালো হয় নিজেরটাই করা। বাট তারপরে যদি এমন হয় যে মাঝে মাঝে আপনি পোস্ট করতে পারতেছেন না, তখন অন্যের পোস্টগুলো শেয়ার করবেন। এতেও দেখা গেছে আপনার আইডিটা একটু অ্যাক্টিভ থাকবে, পাশাপাশি সার্চ ইঞ্জিনেও আপনার আইডিটা হেল্প হবে। ওকে, সবাই যে একেবারে 200-250টা পোস্ট করে বা পিন করে, সেগুলো সব নিজেই করে তা না। দেখা যাচ্ছে 100টা 150টা নিজে করে, 40-50টা মানুষের গুলাও শেয়ার করে, নিজের এই বোর্ডের মধ্যে রাখে। এতে কিন্তু একটু একটু হলেও বুস্ট পায়। ওকে, তো এই জিনিসটা আপনারাও করতে পারেন চাইলে। আর ফাইনালি যদি বলেন, লাস্ট একটা আছে, সেটা হলো আপনার অ্যানালাইজ করে এবং অ্যাডজাস্ট ইউর স্ট্র্যাটেজি। এটা তো একটা স্ট্র্যাটেজির ব্যাপার স্যাপার। আপনি শুধু রেগুলার পোস্ট করে যাচ্ছেন, হ্যাশট্যাগ রিসার্চ করতেছেন, কিওয়ার্ড রিসার্চ করতেছেন, কিওয়ার্ড ফোকাসড আপনি টাইটেল ডেসক্রিপশন ব্যবহার করলেন, তাও যদি গ্রোথ না আসে, তখন স্বাভাবিকভাবে আপনার অ্যানালাইসিস করতে হবে যে কি প্রবলেমটা। এই যে আপনার মনে করেন বিজনেস হাবে যদি আপনি চলে যান, এখানে দেখেন আপনার পারফরমেন্স আপনি দেখতে পারবেন। আপনি এই যে ইউ ডোন্ট হ্যাভ এনি ডাটা ইয়েট, আমার যদি ডাটা থাকতো আমি দেখা গেছে এখান থেকে আমার পারফরমেন্স দেখতে পারতাম। আরো বিভিন্ন জিনিস পারফরমেন্স দেখা যায়, সমস্যা নাই। দেখেন এখানে এই যে অর্গানিকলি আপনি পিন ক্রিয়েট করতে পারতেছেন, আর পেইডে আপনি পেইড পিন ক্রিয়েট করতে পারবেন, মানে অ্যাডও রান করতে পারবেন। বাংলাদেশ থেকে এটা অ্যালাউড না, বাংলাদেশ থেকে উল্টা ব্যান করে দেয়, ঝামেলা করে। তাছাড়া আপনি এই যে ক্যাম্পেইন ম্যানেজ করা, মানে এই দুইটা পুরোটাই হলো আপনার অ্যাড রিলেভেন্ট। অ্যানালাইজ পারফরমেন্স, তো দেখেন অ্যানালিটিক্যালস অডিয়েন্স ইনসাইটটাতে যদি ক্লিক করেন, অডিয়েন্স ইনসাইট নিয়ে আপনি ক্লিক করলে আপনার যদি কোনো ভিউ হয় বা অডিয়েন্স থাকে, সেগুলা নিয়ে এখানে কিন্তু দেখতে পারতেন। তো আমার যেহেতু মাত্র অ্যাকাউন্টটা খুলছি, এগুলো কিছুই আসবে না। বাট আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা রেগুলার যখন পোস্ট করবেন তখন আপনার ডাটাগুলো দেখতে পারবেন।
ফেসবুক পেজে যখন কোনো কিছু পোস্ট করেন, ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করেন, ইনসাইট দেখায় না? তেমনি এখানে যখন পোস্ট করবেন, মানুষ ভিউ করবে, সেটার ইনসাইট আপনি এখানে দেখতে পারবেন। এজ দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, কোন ডিভাইস ব্যবহার করা হচ্ছে, কোন লোকেশন থেকে দেখা হচ্ছে, এই সব কিছু এখানে ডাটা আপনি দেখতে পারবেন। অল পিন্টারেস্ট ইউজার, তারপর কম্পেয়ার করা, ইনফোগ্রাফিয়া বিডি, সেটার যে কোনো কিছু আপনি এখানে ডাটা দেখতে পারবেন। তারপর সেই ডাটার উপর ভিত্তি করে আপনি ডিসিশন মেক করে কি করবেন, আপনি আপনার ক্যাম্পেইন গুলা বা আপনার যে পোস্টের যে কন্টেন্ট বা স্ট্র্যাটেজি ছিল, কন্টেন্ট স্ট্র্যাটেজি, সেটা ইম্প্রোভাইজ করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, আমি অন্যান্য কিছু জিনিস দেখি আর কি কি অপশন ওরা নতুন যুক্ত করছে। এখানে পিন্টারেস্ট ট্রেন্ডস নামে একটা অপশন আছে, চলেন এটা আমরা ট্যুর দেই। পিক ইউর রিজিয়ন, আচ্ছা, বিল্ড ইউর স্ট্র্যাটেজি, এনগেজ উইথ ডিফারেন্ট টাইপস অফ ট্রেন্ড। তো এখানে পিন্টারেস্ট নিজে এখন ট্রেন্ডিং এর ব্যাপারগুলো দেখাচ্ছে, যে ইউনাইটেড স্টেটসে টপ ট্রেন্ডিং কি আছে। নেইলস আছে, ফল নেইলস, ডেট নাইট বিউটি, লিটারেলি মি ক্যারেক্টার, বিভিন্ন টাইপের মিমস, তারপর হেয়ার স্টাইল, আউটফিট আইডিয়াস। এখানে ই কমার্স ব্যবসার জন্য হিউজ একটা অপরচুনিটি। আপনি চাইলে শপিফাইও যুক্ত করে কাজ করতে পারেন। আমাদের যে ওয়েবসাইট ক্লেইমের একটা অপশন দেখেছিলাম, সেখানে শপিফাইও থাকে যদি আপনি ইউএসএ টার্গেট করে করেন। তো যাই হোক, ইউএসএ টার্গেট করে আমাদের প্রয়োজন নাই, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে অনেক সময় যদি লোকেশনের হেরফের দেখে। তো এই যে গ্রোয়িং ট্রেন্ডস, ট্রেন্ডস কোনগুলো আছে, টপ মান্থলি ট্রেন্ডস কি কি আছে, তারপর হলো টপ ইয়ারলি ট্রেন্ডস কি কি আছে, আপনি কিন্তু এখানে ডাটা ওয়াইজ পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে ইন্টারেস্ট দিয়ে সার্চ দিয়ে পাবেন, কিওয়ার্ডস আপনি এখানে দিয়ে পাবেন, এজ দিয়ে পাবেন, জেন্ডার দিয়ে পাবেন। তো এখন আপনি গুগলের পাশাপাশি পিন্টারেস্ট থেকে কিন্তু সকল ডাটা পেয়ে যাবেন এই ট্রেন্ড অপশন থেকে। ওকে, সো পিন্টারেস্টের এই ট্রেন্ডটা আপনি এরকম কান্ট্রি সিলেক্ট করে করে সার্চ দিয়ে দিয়ে বের করেন, এবং ক্লায়েন্ট যখন তার পিন্টারেস্টের এক্সেস দিয়ে দিবে, তখন কিন্তু তার হয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর এখানে দেখেন আর কি কি আছে। কনভার্সন ইনসাইট, এটা আসলে আমাদের জন্য না, এটা আমরা ব্যবহার করতেও পারবো না, এটা হলো বাইরের দেশের জন্য যদি অ্যাড রান করে থাকেন। বিজনেস ম্যানেজারটা দেখি। বিজনেস ম্যানেজার হলো ওয়ান স্টপ শপ ফর বিজনেস টু সিকিউরলি ম্যানেজ অ্যাসেটস, এমপ্লয়িজ এন্ড পার্টনার। তো এখানে আপনার এমপ্লয়িরা মানে স্বাভাবিকভাবে এখানে সব মেনটেন করতে পারবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট, প্রোফাইল, অডিয়েন্স, শেয়ার, অ্যাসেট গ্রুপ সবকিছু প্রপারলি ম্যানেজ করা যাবে। এটা ওয়ান কাইন্ড অফ মেটা বিজনেস সুটের মধ্যে আমাদের যে বিজনেস ম্যানেজার পার্টটা আছে, সেটা এখানে পিন্টারেস্টের বিজনেস ম্যানেজার। এখানে আপনি অ্যাড অ্যাকাউন্টে কাকে যুক্ত করতে চান সেটা যুক্ত করতে পারবেন, আপনার পার্টনার হিসেবে যুক্ত করতে পারবেন, ইনভাইট পার্টনার, তারপর হলে এমপ্লয়ি যুক্ত করতে পারবেন। তারা আপনি মানে সিলেক্ট করে দিতে পারবেন তারা কি কি করতে পারবে না পারবে। তো এটা হলো পুরোটাই অ্যাড রিলেভেন্ট বা পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে যায়। আমরা পেইড মার্কেটিং আপাতত দেখতেছি না, আমরা অর্গানিক মার্কেটিং শিখতেছি। তো চলেন অর্গানিক মার্কেটিং এ থাকি। তো এখন এখান থেকে আপনাদের বিজনেস হাব, হোম ফিড, এগুলো আশা করি সবই দেখাইলাম। অডিয়েন্স ইনসাইটটা তো আপনার অডিয়েন্সরা কোন দেশ থেকে, কোন এজের, কোন জেন্ডারের সব পেয়ে যাবেন। পিন্টারেস্টের ট্রেন্ড অ্যানালিসিস এর জন্য এটা। তারপর এগুলো আপনার ম্যানেজ বিজনেস, ম্যানেজ ক্যাম্পেইন এবং পেইড, এগুলো সব পেইড মার্কেটিং এর মধ্যে যায়। আর আপনি এখানে পিন ক্রিয়েট করতে পারতেছেন, এটা আমরা প্রোফাইল থেকেই করতে পারতেছি, এখান থেকে সিলেক্ট করার কিছু নাই। আর হোম ফিড হলো আপনার হোম পেজ, যেখানে আপনার হোম পেজে যত পোস্ট আছে, যেই সব ইন্টারেস্ট বেস ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আপনাকে পোস্ট দেখাবে। আপনি যেগুলোতে ইন্টারেস্ট দিয়ে রাখছেন সেগুলোর উপর ভিত্তি করে দেখাবে, মানে ফেসবুকের হোম পেজের মতো। আর বিজনেস হাব হলো আপনার বিজনেসের অল ইন ওয়ান ব্যাপারগুলা এখান থেকে মেনটেন করতে পারবেন। যেমন আপনার পিন্টারেস্ট একাডেমি থেকে আপনি অ্যাড ম্যানেজার নিয়ে কাজ শিখতে পারবেন। আপনার যদি ডাটা থাকতো তাহলে পারফরমেন্স কেমন কি হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারতেন, এই ব্যাপারগুলা। তো এই ছিল আপনার পিন্টারেস্টের A to Z। কিভাবে আপনি পিন্টারেস্ট, কেন আমাদের পিন্টারেস্ট প্রয়োজন, পিন্টারেস্ট হলো কারা বেশি ব্যবহার করে, কাদের টার্গেট করে কাজ করা যায়, এবং নিজে মার্কেটিং এর ক্ষেত্রে বা ক্লায়েন্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারেন। আবারও বলি, নিজের মার্কেটিং এর ক্ষেত্রে আপনি আপনার ফাইবার, আপওয়ার্ক এসব মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, প্লাস আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মতো নিজের কোনো ওয়েবসাইট যদি থাকে সেটা প্রমোট করা বলেন, এগুলো করতে পারবেন। আর ক্লায়েন্টের হয়ে তার প্রোডাক্ট রিলেভেন্ট পোস্ট করে সেগুলোকে আপনি মানুষ পর্যন্ত পৌঁছাইতে পারবেন, গুগলে র্যাঙ্ক করাইতে পারবেন। তাছাড়া প্রোফাইল অপটিমাইজেশন হলো আমাদের মেইন পার্ট। এখানে আমরা সকল যত টাইপের অপটিমাইজেশন আছে সবকিছু দেখেছি, সেভাবে অপটিমাইজ করব। আমরা আমাদের ওয়েবসাইটের লিংক যুক্ত করব, ইমেল যুক্ত করব, ইনস্টাগ্রাম যুক্ত করব, কভার ফটো, তারপর হলো আমাদের লোগো, সবকিছু যুক্ত করব। নামের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করব। আমাদের বিজনেস টাইপ, বিজনেস অ্যাকাউন্ট গোল, এগুলো সেট করব। মিনিমাম 10টা বোর্ড এবং প্রত্যেকটা বোর্ডে 5টা করে পোস্ট রেগুলার বেসিসে আমরা, মানে অ্যাকাউন্ট খুলেই ফার্স্টে দিতে হবে। তারপর রেগুলার বেসিসে এখানে আরো আরো নতুন পিন, নতুন নতুন বোর্ড তো আমরা যুক্ত করবোই। যদি আপনি ফ্রিল্যান্সার হন তাহলে নিজের স্কিলস গুলা শোকেস করতে পারেন এখানে, বা আপনার যে পোর্টফোলিও প্রজেক্ট সেগুলো শোকেস করতে পারেন বোর্ড এবং পিনের মাধ্যমে।
এবং বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারেন। আর যদি আপনি অন্য কারো কাজ করে দেন ক্লায়েন্টের, তাহলে তার প্রোডাক্ট গুলা নিয়ে, প্রোডাক্ট ক্যাটাগরি গুলা নিয়ে বোর্ড বানাবেন, পিন বানাবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করে আপনি ইজিলি এগুলো ম্যানেজ করতে পারবেন। রেগুলার বেসিসে কনস্ট্যান্টলি পোস্ট করে যেতে হবে, ট্রেন্ডিং টপিক এবং নিউজ গুলা দিয়ে পোস্ট করবেন। আর এটা আপনারা অবশ্যই পিন্টারেস্ট থেকে কালেক্ট করবেন এবং গুগল থেকে কালেক্ট করবেন। পিন্টারেস্টে তো আমরা দেখাইলাম যে নতুন একটা অপশন আছে যেখানে আপনারা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবেন। তো এভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য পিন্টারেস্ট এবং গুগল ব্যবহার করবেন। হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন, পিন করবেন, নিজের গুলা নতুন করে ক্রিয়েট করবেন পিন, এবং নতুন অন্যদের পিন গুলো শেয়ার করবেন, যেটাকে বলে রিপিন। তারপর আপনি আপনার পুরো ওভারঅল অ্যানালিটিক্স দেখবেন, সেগুলো অ্যানালাইসিস করবেন। আপনার স্ট্র্যাটেজি যেটা আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি, সেটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হলে সেটা করবেন। প্রোফাইল নাম 65 ক্যারেক্টার যেহেতু দেওয়া যায়, সো প্রোফাইলের নামের মধ্যে আপনি আপনার ব্যবসার আরো অনেক কিছু প্রমোট করতে পারেন চাইলে, বা আপনি আপনার সার্ভিসের অনেক কিছু প্রমোট করতে পারেন, যে আপনি কোনটা আপনার স্পেশালিটি সেটা আপনি ফোকাস করতে পারেন, লাইক ইনস্টাগ্রাম। প্রোফাইল ডেসক্রিপশনটা প্রপারলি যদি দেন তাহলে খুবই ভালো। আপনি বোর্ড গুলাতে কিওয়ার্ড ফোকাসড হইতে হবে, নামও ডিসক্রিপশনও, আর কভার ফটো তৈরি করে আপলোড দিতে পারবেন। পিন যেটা, সেটা হলো সেম, কিওয়ার্ড ফোকাস, টাইটেল হইতে হবে, ডিসক্রিপশন হইতে হবে, ইউআরএল আপনি একটা অবশ্যই দিবেন। ইউআরএল মানে আপনার ওয়েবসাইট লিংক, আর ট্যাগ 10টা দেওয়া যায়, তো আপনার মিনিমাম 3 থেকে 5টা দিতে হবে। তো এই ছিল আজকের টপিক, A to Z পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট অর্গানিক মার্কেটিং। আশা করি আপনাদের ক্লাসটা আজকে ভালো লেগেছে, কারণ এখানে অনেক নতুন নতুন ইনফরমেশন, নতুন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করা দেওয়া, নতুন নতুন ফাংশনের সাথে পরিচয় করা দেওয়া, কিভাবে নিজের জন্য কাজে লাগাতে পারবেন এবং কিভাবে ক্লায়েন্টকে ইরেলেভেন্ট সার্ভিসগুলো দিতে পারবেন, সবই দেখালাম। আপনারা জাস্ট ফাইবারে জাস্ট একটু সার্চ দিয়ে দেখবেন, পিন্টারেস্টের প্রচুর কাজ পাওয়া যায়, এখানে কম্পিটিশনও কম। পিন্টারেস্ট মার্কেটিং এ কম্পিটিশন যথেষ্ট কম। এখানে দেখেন 2500 মানুষের মতো সার্ভিস দিচ্ছে। সেই 2500 মানুষের মধ্যে আপনিও হইতে পারেন, আপনিও চাইলে ম্যানেজ করতে পারেন, আপনিও রেগুলার মানুষের জন্য অ্যাকাউন্ট সেট আপ করা, বোর্ড তৈরি করা, পোস্ট করা, এগুলোর মাধ্যমে কিন্তু খুব ইজিলি কাজ পেতে পারেন। $10, $20, $30, $50, $60। আমি এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই হইলো এমন এমন টপিক গুলো দেখাচ্ছি যেগুলোতে খুবই লো কম্পিটিশন। আপনারা চাইলে এই কম্পিটিশন, লো কম্পিটিশন ক্যাটাগরি গুলোতে গিগ দিয়ে কিন্তু কাজ পেতে পারেন। তো এভাবে আপনারা ফাইবারে একটু রিসার্চ করবেন, পিন্টারেস্ট নিয়ে আপওয়ার্কেও করবেন, দেখবেন যে এখানে আসলেই অনেক লো কম্পিটিশন। আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। কিছু রিসোর্স ফাইল আছে, সেগুলো আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, যেমন পিন কত টাইপের হয় এটা নিয়ে ডিটেলস আছে, এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। ওয়েবসাইট কিভাবে ক্লেম করতে হয় এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করতে পারেন। সবগুলো আমি যুক্ত করে দিব। তারপর আপনারা আশা করি এটা নিয়ে সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসের ভেতরে বা বাইরে, নিজের জন্য আবার ক্লায়েন্টের জন্য। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।